নমস্কার, শুভ সন্ধ্যা এবং আপনাদের প্রত্যেককে আমরা স্বাগতম জানাই। এই মুহূর্তে যারা টিসি মালদার ইউটিউব চ্যানেলের সাথে জুড়েছেন আপনারা প্রত্যেকেই জানেন এবং দীর্ঘক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছিলেন। আজকে একটা ভেরি স্পেশাল ডে আমাদের কাছে। আমরা যারা সমতলের মানুষ তাদের কাছে উত্তরবঙ্গ সবসময় একটা আলাদা হাতছানি দিয়ে এসেছে। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়, আদিনা মসজিদ থেকে শুরু করে ফোয়ারা মোড় থেকে মালদা মেডিকেল কলেজ, সমস্তটার নামটাই আপনারা বুঝতে পারছেন একটা আলাদা অনুভূতি প্রত্যেকবার আমাদের মনের মধ্যে জাগিয়ে দিয়ে যায়। আর উত্তরবঙ্গের খেলাধুলো, খেলার চর্চা কেমনটা, কতটা জনপ্রিয় সেখানকার খেলাধুলো এবং ওইখানকার মানুষরা খেলাধুলা সম্পর্কে কি ভাবছেন, আগামীতে এগিয়ে যাওয়ার রাস্তাটা কিভাবে তৈরি হচ্ছে, সেসব নিয়ে আগামী কিছুটা মিনিট, কয়েকটা সময় আমরা আপনাদের সাথে কাটাবো। কারণ আজকে আমি আগেই বলেছি ভেরি স্পেশাল ডে, OMPL, ওল্ড মালদা প্রিমিয়ার লিগ। গত বছর ভীষণ জনপ্রিয় হয়েছিল এই টুর্নামেন্ট। মালদার ক্রিকেটারদেরকে একটা মঞ্চের যোগান দেওয়া, মালদার ক্রিকেটারদেরকে আগামীতে এগিয়ে নিয়ে যাওয়া, মালদার ক্রিকেটারদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা। লক্ষ্য ছিল এটাই। প্রথমবার আপনাদের প্রত্যেকের সাপোর্ট, আপনাদের প্রত্যেকের ভালোবাসা, আপনাদের প্রত্যেকের সাথে নিয়ে যাওয়া আমাদেরকে অক্সিজেন জুগিয়েছিল দ্বিতীয়বার ফিরে আসা। এবং দ্বিতীয়বার ফিরে আসছি আমরা ওল্ড মালদা প্রিমিয়ার লিগ সিজন 2 নিয়ে। তবে সমস্তটা যে মানুষটির মাধ্যমে হচ্ছে, সমস্তটা যে মানুষটি তার মস্তিষ্ক, তার শ্রম, তার আর্থিক সহযোগিতা, এই সবের মাধ্যমে আজকে সাকসেসফুল জায়গায় নিয়ে যেতে সাহায্য করছেন, তিনি জুড়বেন আমাদের এই টক শোতে আমাদের সাথে কথা বলার জন্য। একদমই বুঝতে পারছেন কার কথা বলছি। যারা সিজন 1 ফলো করেছেন তাদের প্রত্যেকের কাছে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছেন এই মানুষটি এবং একই সাথে আস্থার একটা নাম হয়ে উঠেছেন। অবশ্যই এমডি জামিল শেখ, আমাদের সবার প্রিয় জামিল দা। স্বাগতম দাদা। আদাব, সালাম, নমস্তে। জামিলদা একজন ভীষণ ক্রিকেট প্যাশন মানুষ এবং ক্রিকেটটাকে প্যাশনের সাথে নিয়ে এগিয়ে যেতে ভালোবাসেন। ওল্ড মালদা প্রিমিয়ার লিগ, সেই নিয়ে তো আমরা কথা বলবো। দ্বিতীয় সিজনে কি চমক রয়েছে, কি হবে, সব কথাই আমরা জামিলদার মুখ থেকে শুনবো। তবে সবথেকে বেশি করে সেটা হচ্ছে এই ক্রিকেটের সার্কিট, ক্রিকেটের জগতে যে আসার কথা বলি আমরা, এটা কিন্তু শুধু হয় না। আসলে কথায় বলা হয় আপনি ক্রিকেটকে জীবনে যদি একবার ভালোবাসেন, আপনি ক্রিকেট ছেড়ে দূরে থাকতে পারেন, তবে ক্রিকেট আপনাকে ছেড়ে দিয়ে যাবে না, আপনাকে বারবার মাঠে ফিরিয়ে আনবে। জামিলদার মুখে শুনবো সে ঘটনা। ক্রিকেট টুর্নামেন্ট তো আলাদা কথা, বাট ক্রিকেটের সাথে আপনার সম্পর্কটা জুড়লো কিভাবে? ক্রিকেট খেলা একটা আমার মানে খুবই কাছের ভালোবাসা জিনিস। ক্রিকেট এমনই ছিল আমার জন্য, বাবা মা গালাগালি করতো, তাও আমরা ক্রিকেট খেলা ছাড়িনি, মার খেয়েছি। যেদিন আমাকে আমার বিয়ের সময় আমাকে দেখতে আসে, আমি সেদিনও ক্রিকেট খেলে এসেছি। মানে খুবই ভালোবাসা, মানে অন্য কিছু নিয়ে কোনো এক্সাইটমেন্ট নেই, ক্রিকেটটাই সব। একদম মানে ক্রিকেট এত মানে জনপ্রিয় ছিল আমার জন্য, খুবই ভালো। মানে আমি বলার শেষ নেই। আমরা যখন খেলতাম, আমরা 22টা বন্ধু ছিলাম একই ব্যাচের বন্ধু। আমার সব একসময় আমরা ভোরবেলা উঠতাম, প্র্যাকটিস করতাম, ক্রিকেট খেলেছি, টুর্নামেন্ট খেলেছি, মানে রাত দিন এক করে দিয়েছি। এত ভালোবাসতাম ক্রিকেটকে, খুব ভালোবাসা ছিল ক্রিকেটের সঙ্গে আমার। জামিলদা, কোথাও আফসোস হয় না যে সে সময় হয়তো এতটা অর্থের যুগ ছিল না, এত সুযোগ সুবিধা ছিল না, এত ব্যাট বল, এই যে রঙিন জার্সি পরে আমরা বসে আছি, এসব কিছু ছিল না। তা সত্ত্বেও খেলার জন্য একদম সকাল থেকে রাত দিন লেগে যেত। সাইকেল তখন আমাদের সময় আমাদের বাইক ছিল না, তো আমরা মোটামুটি আপনার 25 কিলোমিটার, 20 কিলোমিটার, 15 কিলোমিটার আমরা সাইকেল চালিয়ে পিছনে বসে গিয়েছি আমার বন্ধু বান্ধব। আমরা দুজনের কাছেও সাইকেল ছিল, একটা সাইকেল দুজনের অবস্থা হয়েছে। তখন প্রায় আমাদের গ্রামে গাড়ি কম ছিল, তো আমরা আমাদের কিছু মামাদের গাড়ি ছিল, লরি ছিল, ট্রাক ছিল। তো ফাইনালে উঠেছি, তো ফাইনালে মামাদেরকে বলেছি আপনারা চলেন আমাদের গাড়ি নিয়ে যাবো। আমরা গিয়েছি, আমরা একসময় এভাবে এনজয় করতে করতে গাড়িতে চলতে গিয়েছি। সব দিন আমাদের এখন তো খুব সহজ হয়ে গেছে ক্রিকেট, টেনিস আমাদের, আর উঁচু জায়গায় চলে যাচ্ছে। আর আমাদের সময় ছিল না। মানে ক্লাব থেকে আমাদের ক্লাবে ছিল, আমার একটা ক্লাব আছে নবজ্যোতি সংঘ, সেই ক্লাবের আমি ক্যাপ্টেন ছিলাম এক সময়। মানে যত জায়গায় খেলতাম, তো আমি টিম নিতাম, ছেলেপেলে আমার গ্রামের বাইরে ছেলেদেরকে নিয়ে আমি যেতাম খেলতে। তো খুব ভালো মানে মারাত্মক খেলা, কাজকর্ম কিছুই করতাম, ক্রিকেট নিয়ে ভাবতে থাকতাম।
আমাদের সাথে এই মুহূর্তে যারা দর্শক বন্ধুরা জুড়ে আছেন, আপনাদের প্রত্যেককে সবথেকে আগে যেটা অনুরোধ করবো, দেখুন স্টার্টিংটাই জামিলদা এমন ভাবে বললেন না, যারা ক্রিকেট ভালোবাসেন তারা ইমোশনাল হতে বাধ্য। ওই সময়টাতে না যোগাযোগ ছিল, না গাড়ি ঘোড়া ছিল, না মোবাইল ফোনের ব্যবস্থা ছিল যে আপনি মোবাইল খুলে দেখতে পাচ্ছেন যে অমুক জায়গায় একটা খেলা হচ্ছে, অমুক সময় পৌঁছাতে হবে, তার কি ডিটেইলস আপনি কিন্তু লাইভে কোনো একটা শো এর মাধ্যমে দেখতে পেতেন না। বাট আজকে সমস্ত কিছু হয়েছে, কিন্তু আমাদের দৈনন্দিন যে জীবনের যে ব্যস্ততা, কাজের ব্যস্ততা থেকে শুরু করে ব্যস্ততা, মাঠ থেকে আমাদের জন্য একটু একটু করে দিয়ে দিচ্ছে। তবে এসব কথা বলি আমি এগোবার আগে, কারণ এই মুহূর্তে আমাদের টিসি মালদার পেজের সাথে জুড়ে রয়েছেন। আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, প্লিজ একটু শেয়ার করে দেবেন জামিলদার কথা, আমাদের ওল্ড মালদা প্রিমিয়ার লিগের কথা আপনাদের সবার কাছে পৌঁছাতে হবে। কি বার্তা রয়েছে আগামীর জন্য, কি নতুন হতে চলেছে আগামীতে, সে সমস্ত কিছু যদি আমাদেরকে জানতে হয়, সেক্ষেত্রে আপনারা একটু শেয়ার করে দেবেন। আর যারা জুড়ে আছেন আপনারা কমেন্ট করতে পারবেন কেমন লাগছে আপনাদের এই শো, আমরা আর কি নতুন করতে পারি যেটা আপনাদেরকে আরো বেশি করে আনন্দ দেবে। কারণ দেখুন, দিন শেষে খেলাধুলো তো চলবে, কিন্তু দিন শেষে আমরা এই সমস্ত কর্মব্যস্ত জীবন থেকে কতটা আনন্দ খুঁজে পেলাম, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। একই সাথে টিসি মালদা সম্পর্কে বলতে চাইবো, উত্তরবঙ্গের ক্রিকেটে ওল্ড মালদা প্রিমিয়ার লিগ যেমন একটা আলাদা জায়গা করে নিয়েছে, ঠিক একইভাবেই কিন্তু টিসি মালদা তার একটা নিউ জার্নি স্টার্ট করছে। লাইভ স্ট্রিমিং এর দুনিয়ায় তারা পা রাখছে এবং ক্রিকেটকে তারা আগামীতে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। তো নতুন তাদেরকে একটু সাপোর্ট করতে হবে, একটু সময় দিতে হবে। আগামীতে তারাই মহিরু হয়ে উঠবেন এবং তাদের গাছ যত এগিয়ে যত বড় হবে, তত বেশি করে আমরা ফুল ফল ছায়া সবকিছুই পাবো। চলুন আবার জামিলদার কাছে আমরা ফিরি। দাদা, প্যাশন তো ছিল সেই যুগে, ভালোবাসা ছিল, দিন রাত্রি এক করেছেন, ক্রিকেট খেলেছেন, পড়াশোনাকে ফাঁকি দিয়েও বাড়িতে বকাবকি রয়েছে। তো আজকের দিনে দাঁড়িয়ে জামিলদা আফসোস হয় যে সে সময়ের দিনগুলো পড়াশোনা করলে ভালো হতো বা আরো কিছু করলে ভালো হতো, নাকি না ওই দিনটা ওই দিনের মতনই আমি খুব খুশি, ওই দিনটা আমি পেয়েছি। মানে যে দিনটা আমরা পেয়েছি এখনকার ছেলে পারবে না। এখনকার ছেলে, আমার যে এই ক্রিকেট খেলার উদ্দেশ্য, মেইন উদ্দেশ্য, আমি যে ওএমপিএলটা করার উদ্দেশ্য এই জিনিসটাই। ছেলেরা এই মোবাইলটা ছাড়ে, মাঠের সঙ্গে যুক্ত হয়। আমরা যেভাবে মাঠের সঙ্গে যুক্ত ছিলাম, এখনকার ছেলে নাই। আমরা কি করতাম, আমাদের ক্রিকেটে যখন আমরা প্র্যাকটিস করতাম তো দুটো টিম হয়ে যেত, আমাদেরই প্লেয়ার দুটো টিম, বললাম 22 জনের একটা গ্রুপ ছিল, দুটো টিম হয়ে যেত। কিন্তু এখনকার ছেলে একটা আপনি টিম মানে প্র্যাকটিস করবেন তা পাওয়া যায় না, ফোন করে ডাকলে বলে আমি ব্যস্ত আসতে পারবো না, এই মানে দশা। এই বলেই আমি ওএমপিএলটা মানে চালু করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ছেলেরা বাজে কাজে না গিয়ে খেলাতে যুক্ত। খুব ভালো একটা মতো বলেছেন যে শুধুমাত্র জনপ্রিয়তা পাওয়া এটাই লক্ষ্য ছিল না, তার সাথে সাথে একটা বৃহৎ উদ্দেশ্য রয়েছে ওএমপিএল এর, সেটা হচ্ছে যে আগামী জেনারেশন যারা তারা মোবাইলের মধ্যে বন্দী হয়ে না থেকে মাঠে আসুক এবং মাঠে এসে তারা ক্রিকেটটা খেলুক, শরীর চর্চাটা হবে, সুস্থতা থাকবে। এবং দেখুন, বলা হয় যে আপনি যদি চুপচাপ বসে থাকেন আপনার মাথার মধ্যে শয়তান ভর করবে, একদম। তো সেই জায়গায় দাঁড়িয়ে মদ নেশা ভর করবে, সেই জায়গায় দাঁড়িয়ে যখন তারা খেলা নির্ধারণে ব্যস্ত থাকবে, কারণ তারা আমার মনে হয় আমরা প্রত্যেকেই জানি যে মাঠে যারা থাকে তারা কখনো খারাপ কাজ করে না, তাদের মন অনেক বড় হয়, মাথা ঠান্ডা থাকবে, খুব ভালো থাকবে, মা বাবাকে দেখবে, ফ্রেশ থাকে। মাটির সঙ্গে যুক্ত হলে তো আমরা বহুত ফ্রেশ, সবুজ ঘাস দেখলে আমরা চোখে ঢুকতে পারে, কিন্তু আমরা নাই তো সরে গেছি। আজকে দুনিয়ার আমাদের এই অল্প অল্প বয়সের মধ্যে বাচ্চাদেরকে এই প্রবলেম কিছুর জন্য তো মোবাইলটা তো আমাদের তো অনেক মারাত্মক জিনিস, রেডিয়েশন আছে, এর থেকে অনেক দূরেও থাকতে হবে। সকাল থেকে চলছে দেখছি, চলতে আছে খেলাধুলা কিছু না, বাবা গাল দিচ্ছে, মা গাল দিচ্ছে, চলছে। আমি নিজের বাড়ির ছেলেরই কথা বলছি, মাথা খারাপ হয়েছে, সকাল থেকে নিচ্ছে মোবাইল, না বললেও মোবাইল দিয়ে পাবো, মানে স্কুল না থাকলে, পড়া না থাকলে মোবাইল দিয়ে পাবো, তাহলে মাথাটার কতটাই হ্যাটে প্রচুর বুঝতে পারছে না, বয়স হলে বুঝতে পারছে, এই তো ভাব। কিন্তু যখন বুঝতে পারবে হয়তো অনেক দেরি হয়ে যাবে। আর আমাদের উলমালদা, মানে উলমালদাতে আমরা ক্রিকেট যে আমরা যখন খেলেছি দাদা, তো আমরা তখন ক্রিকেটের প্লেয়ার ছিল, 10 বছর হয়ে গেল, 10-15 বছর আমাদের ক্রিকেট খেলা ছাড়া, কিন্তু আপনার ক্রিকেট প্লেয়ার খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই মাঠকে নিয়ে আসার জন্য বিশেষ করে আমি ওএমপিএলটাকে ফোকাস করেছিলাম, আমাদের উলমালদাতে এমনই একটা খেলা করবো আমি যেন
প্রচার হয়। এমন মালদা প্রিমিয়ার লিগ হচ্ছে, আমাদের ছেলেগুলো আর মালদা ডিস্ট্রিক্টের ছেলেগুলো ঝাঁপিয়ে পড়ে কি হ্যাঁ একটা খেলা হচ্ছে। আমরা ওখানে জেলে আমাদের পারফরমেন্সটা পুরো ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়াতে দেখতে পাই। কেন লাইভ হচ্ছে, ইন্ডিয়াতে দেখতে পাবে। ভালো খেললে ওখান থেকে এখন আইপিএল চলেছে, বড় একটা টুর্নামেন্ট চলে হচ্ছে, ওগুলো তো চান্স পাওয়ার একটা জায়গা থাকবে ফর্ম ফিল আপ করলে। তো এই উদ্দেশ্যটা ছিল কি প্লেয়ার আমাদের ওখান থেকে মালদা ডিস্ট্রিক্ট থেকে তৈরি হোক, মালদা থেকে তৈরি হোক। দেখুন একদমই এটা খুব সত্যি কথা। আপনাকে যদি ছাদে উঠতে হয়, ছাদে উঠতে গেলে আপনাকে সিঁড়ি একটা একটা করে সিঁড়ি ব্যবহার করতে হবে, একটা একটা করে ধাপ আপনাকে এগিয়ে নিয়ে যাবে। দাদা সে কথাই বলছেন যে আমরা শুধুমাত্র একটা সিঁড়ি দিতে চাইছি, নিজের যোগ্যতা অনুযায়ী তারা এগিয়ে যাবে, কিন্তু মঞ্চটা তো আপনাকে দিতে হবে। আপনি মঞ্চটা না দিলে কোনোদিন তারা এগিয়ে আসতে পারবে না। এবং যেমন যে কথাটা বলছিল আমিও একমত। দেখুন যদি টেনিস ক্রিকেটের কথা বলেন, একদিকে যেমন আইএসপিএল কে দেখতে পাচ্ছি আমরা, অন্যদিকে আবার দেখুন সারা বেঙ্গলের যদি কথা বলি আমরা বিভিন্ন জেলা থেকে ক্রিকেটাররা উঠে আসছে। আমরা উত্তরবঙ্গের অনেক অপু সরকারের নাম শুনেছি, উত্তরবঙ্গ থেকে আমরা যদি মুর্শিদাবাদে নেমে আসি তো জয়ন্তী সরকার, বিজয় সরকার, নো ডাউট ভালো প্লেয়ার, বড় প্লেয়ার। কিন্তু মালদাতে ছোট থেকে মালদা থেকে জয়ন্তীদা ছোট থেকে মালদাতে অনেকদিন থেকে মালদাতে খেলছে। জয়ন্তী আমাদের থেকে জুনিয়রই হবে, কিন্তু অনেকদিন থেকে আছে, জায়গাটা কোথায় তৈরি করেছে। তো এইভাবে যেন আমাদের মালদার প্লেয়ার গুলো উঁচু জায়গায় যান, বড় প্লেয়ার যান। টেনিস ক্রিকেট তো এখন উঁচু লেভেলে যাচ্ছে। টেনিস তো নাই, আমাদের সময় টেনিস কি হচ্ছে, আমরা ক্লাব থেকে একটা খেলা ছিল গ্রামে, আমরা টেনিস নাম খেলতে গেলাম, চলে আসলাম। এখন কোথায় থেকে কোথায় স্টেডিয়ামে হচ্ছে বড় বড় খেলা। তো মারাত্মক জায়গায় চলে যাচ্ছে টেনিস। দাদা এই বিষয়ে একটা কথা মানে বলতে চাইবো বা একটা প্রশ্ন থাকবে আপনার কাছে, সেটা হচ্ছে দেখুন একটা সময় আমরা দেখেছি গ্রাম বাংলায় যাত্রা একটা ভীষণ মানে জনপ্রিয় ব্যাপার ছিল, কিন্তু আজকের দিনে যাত্রা কিন্তু ধীরে ধীরে তার যে জনপ্রিয়তা সেটা হারিয়ে ফেলেছে। কারণ টেলিভিশন এসেছে, ওটিটি প্ল্যাটফর্ম, মোবাইলে আমরা বিভিন্ন সিরিয়াল সিনেমা দেখতে পাচ্ছি, তো জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে। ক্রিকেটও আমার মনে হয় এরকমই, যে আগেকার দিনে যে আমরা 20 ওভার 16 ওভার 14 ওভারের ফরম্যাট দেখতাম, সেখান থেকে 6-8-এ নেমে এসেছে বা এই ধরনের লিগ চালু হয়ে গেছে। তো এগুলোকেও কিন্তু আমাদেরকে অভ্যাস করতে হবে, তবেই আমরা এগিয়ে যেতে পারবো। এটা যুগের সাথে তাল মেলাতে হবে। একদম যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে, এবং সে কারণেই ওল্ড মালদা প্রিমিয়ার লিগ প্রথম বছর টুর্নামেন্টটা হয়েছিল, যদিও আমার যাওয়ার সৌভাগ্য হয়নি, তাহলেও আমরা অনেক দূর দূর থেকে, আমি যেমন দুর্গাপুর এলাকা থেকে বাস করি, তো অনেক দূর দূর থেকে কিন্তু টুর্নামেন্টটার আওয়াজ ছিল, অনেক দূর থেকে আমরা জানতে পেরেছিলাম ভালো টুর্নামেন্ট হয়েছিল। এই যে টুর্নামেন্টটাকে ভালো করা, আপনি বেশ কিছু মানুষকে নিশ্চয়ই কাছে পেয়েছেন। একদম একদম একদম। আমার যে ছেলেগুলো, সর্বপ্রথম তো ওই এমপিএল এর নামটা আমি যখন দিই, তো ছেলেদেরকে নিয়ে বসেছিলাম, তো আমাদের এখানে তো খেলা হয়, বড় বড় তো খেলা হচ্ছে, কিন্তু আমাদের নাম মালদার নামটা কিন্তু বাইরে যাচ্ছে না। তখনই আমি বললাম একটা ওল্ড মালদা প্রিমিয়ার লিগ করা হোক, ওল্ড মালদা প্রিমিয়ার লিগ করা, ওই এমপিএল করা হোক এটাকে। তো এটার নামে রেজিস্ট্রেশন চালু হোক, এটার নামে লোক জানুক, প্রতি বছর জানবে হ্যাঁ একটা ওল্ড মালদা প্রিমিয়ার লিগ বলে একটা খেলা হয়, জনপ্রিয় মানুষ এক্সাইট হয়ে থাকে হ্যাঁ ওল্ড মালদা প্রিমিয়ার লিগ বছরে আসছে, এই খেলা দেখতে হবে। হ্যাঁ বলেই আমরা একটা প্ল্যানিং করেছিলাম। তো ছেলে প্রথমে তো ছিল আপনার 4 জন ছিলাম। আচ্ছা, 4 জন থেকে আপনার মোটামুটি 10 জন হলাম, 10 জন থেকে 15 জন, 15 থেকে 20 জন হলাম। প্রত্যেকটা ছেলে নো ডাউট একদম চান পান দেখেছে মোটামুটি আপনার 1.5 মাস থেকে। আচ্ছা, 1.5 মাস ধরে একই রকম কন্টিনিউ ছেলে 10টা ছেলে নো ডাউট ক্রিকেট আমার পিছনে ছিল। আমি তো আপনার যা লাগে সব ব্যবস্থা করে দিচ্ছিলাম, ওরা খালি খাটার মানে এটা লাগবে ওটা লাগবে, একদম মাঠ থেকে নিয়ে কালেকশন থেকে নিয়ে হ্যাঁ মানে কোথায় কি করতে হবে, রাতে আমার ছেলে ভাগনা ভাই আপনার যেগুলো নাম বলি আমি বললে ভালো হবে, এদের নাম দরকার, কিন্তু এর আগে যে আমি না থাকলে ওরা পড়াতে পারে। ঠিক ঠিক ঠিক। আমার বন্ধু আছে একটা বলরাম, ওর মাঠের পাশে বাড়ি। ও যখনই শুনেছিল যে আমি খেলা ছেড়েছি, ও তো একদম পাগল হয়ে গেল, বন্ধু আমি একদম তোর সঙ্গে আছি। তো ও আছে, তারপরে আপনার এই একটা লম্বা করে আরেকটা ভাগনা আছে যেটা গান কম্পোজ করেছে, আমি ওই বিষয়ে আসবো একটু পরে আসছি। বলি সাহিলকে নাম বলে দিলাম আপনাকে, উনি একদম রাত দিন
মানে কি করে সাজাওয়া, গ্রাফিক্স করা, তারপরে সাপি বলে একটা মানে ভাষা আছে, ক্যাপ আমার ছেলে রাহুল, ক্যাপ, সাপি, এরা একদম দুটো তিনটো পাগল। সাগর ইনি আছে দাঁড়িয়ে আছে, সাগর আমার ভাই একটা, মানে এরা একদম রাত পাগল এরা। হ্যাঁ, আরেকটা ভাই আছে যে ও টাইম পেতো কম, যখন টাইম চলে আসতো মাছের কাজ করতো, ডুবে যেত। কুরবান বলে ছেলে আছে, হ্যাঁ ভাই হলো, ও মাঠে পড়ে থাকতো। হ্যাঁ, তারপরে নাজিম আছে, জাকির আছে, নো ডাউট। তারপরে আপনার মঙ্গলবাড়ির আমার ছেলেগুলো আছে, সঞ্জু, তারপরে আপনার রাহুল, হ্যাঁ, তারপরে কিট্টু, তারপরে আপনার কিট্টু নো ডাউট, কিট্টুর নাম তো ছেড়ে দিয়েছি। কিট্টু একদম মানে ওয়াহেদ আর কিট্টু, আচ্ছা, মানে ডান হাত মামা ছিল আমার। হ্যাঁ, একদম এখান থেকে যাওয়া ওখানে জায়গা দাদা আমার পিছনে থাকতো। ওয়াহেদ যে ভাই আমার, ওয়াহেদ, আচ্ছা, ও তো এদেরকে নিয়ে আমি আমার পরে ওয়াহেদ, কিট্টু, মানে মাঠ পরিচালনা করাটা দিয়ে মাঠ কি সাজাও নিয়ে দাদা এটা করতে হবে, ওটা করতে হবে, খেলা চালু করা। হ্যাঁ হ্যাঁ, তখন সঞ্জু ছিল, সন্তু একটা আমার বন্ধু আছে মঙ্গলবাড়ি, সন্তু লম্বা করে দেখবেন, ও একটা হিন্দি মালদা একটা খেলা করালো টিউসে, ছিল ওর মধ্যে। তো ও মানে দুর্দান্ত খেটেছে, এদেরকে মানে ভুলে যায় না। এইরা মানে একা খেলা হয় না দাদা, আপনি যতই বুদ্ধি লাগান, হ্যান্ডসের দরকার, একদম ওটা সব থেকে আগে দরকার, ওটা হ্যান্ডসের দরকার। হ্যাঁ, আর খেলা আমি যতই একা করাই, কিন্তু খেলা সবার। খুব বড় কথা এটা, খেলা সবার, একদম এটা খুব বড় কথা। ব্রেনটা আমার লাগতে পারে, কিন্তু খেলা সবার ব্রেন থেকে খেলাটা তৈরি হয়। আপনি উদ্যোগটা নিয়েছেন, একদম, মানে একটা ক্যাপ্টেন দরকার, একটা টিম চালানোর জন্য। কিন্তু 11টা অবধি 20টা ছেলে যদি না থাকে না, টিম চলবে না। ঠিক ঠিক। তো মানে ওই জায়গাটাই আমাদের মেইন ফোকাস। আমাদের দেখি বড় বড় খেলা করায়, কিন্তু ছেলেগুলোকে আগে তুলে ধরতে হয়, হবে, তাহলে তো বড় জায়গা যাবে। আমি তো বয়স হলো 5 বছর করলাম, সরে গেলাম, ভাইরা করছে, ভাইটি যারা ছেলেরা করছে, এই জায়গাটা তৈরি করে রাখতে হবে। আর আমার ক্রিয়েটের দরকার নাই, আমার মানে নামের এরকম কোনো প্রয়োগ দরকার নাই। আমি চাই খেলা আনন্দ, আমার মালদাবাসী যেন আনন্দ ফুর্তি করে এই ওএমপিএল থেকে। আচ্ছা, বছরে একটা যেন বলে হ্যাঁ মালদা প্রিমিয়ার লিগ আসছে রে, একটা উৎসব আসছে। এইটা এই জিনিসটা আমি তৈরি করবো বেঁচে থাকতে। আচ্ছা, আর কিছু না। উপরওয়ালা আপনাকে বহুদিন বাঁচিয়ে রাখুন, তারপরে আপনি বেঁচে থাকতে না, আপনি তো একদম দেখে যাবেনই অবশ্যই। তারপর আমাদের পলিটিক থেকে আপনার আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর যারা করেছিলাম, আচ্ছা, প্রসেনজিৎ দাস, উনি দাদা আমাদের প্রচুর হেল্প করেছে। আচ্ছা, প্রচুর হেল্প, এখানে যাওয়া, এখান থেকে কালেকশন করা, এখান থেকে অ্যাড নেওয়া, প্রচুর। প্রসেনজিৎ দাস মালদার এখন আপনার জেলা প্রেসিডেন্ট আছে, মানে যুব প্রেসিডেন্ট আছে। আচ্ছা আচ্ছা, উনি আমাদের পুরো হেল্প করেছে। আমাদের কার্তিক দা আমাদের চেয়ারম্যান, মালদা পৌরসভার চেয়ারম্যান, প্রচুর হেল্প করেছে। ভাই এই মাঠে এটা করতে হবে, জল থেকে নিয়ে বলেন, আর কিছু থেকে নিয়ে বলেন, কার্তিক দা বলবে তোর কি লাগবে আমাকে ফোন করবি। আমাদের মালদা আইসি স্যার, উনি জানেন একদম নো ডাউট ক্রিকেট খেলা করাও, আমরা আছি একদম পাশে। আমাদের মালদা আইসি স্যার একদম নো ডাউট ওপেনিং করলো, আসলো মাঠে, ট্রফি ওপেনিং করে গেল, প্রচুর হেল্প। মানে হেল্পের দিক থেকে আমার কোনো অসুবিধা নাই। আর এনাদের সাপোর্ট থাকলে বড় বড় মালদাতে কেন খেলা, এই মালদা প্রেমীকে অনেক উঁচু নিয়ে যাবে। এই সময় মাত্র আপনারা প্রত্যেকটা কাউন্সিলর, আচ্ছা, আমাদের ওখানকার প্রত্যেকটা কাউন্সিলর নো ডাউট ফাইন্যান্স থেকে একটু অল্প করেছে, কিন্তু হেল্প করেছে প্রচুর, দারুণ হেল্প, মানে হেল্পের দিক থেকে দারুণ করেছে। এবার আশা করি এবার সামনে ডিসেম্বর মাসে আবার আসছে, দাদাদের হেল্প করার দরকার। আমাদের কার্তিক দা চেয়ারম্যানের হেল্পের দরকার। আমাদের বিভূতি কাকু আছে, এর আগে চেয়ারম্যান ছিল, এখন চেয়ারম্যান নাই, ওনারও হেল্পের দরকার। আমাদের কাউন্সিলরদের হেল্পের দরকার, সবার হেল্প করা দরকার। একাতে অত টাকা খরচাও করা যায়। হ্যাঁ, আমাদের প্রসেনজিৎ দা আছে, আমাদের জেলা প্রেসিডেন্ট আছে রহিম বক্সি, এদেরও হেল্পের প্রচুর দরকার আমাদের। বড় খেলা তো, টাকা অনেক খরচা হচ্ছে। এবং মানুষগুলো পাশে এসে দাঁড়ালে একটা ভরসাও পাওয়া যায় যে এই মানুষগুলো আমাদের সাথে দাদার মতন, অভিভাবকের মতন আছে। একদম, মানে এদের আমাদের প্রচুর হেল্পের দরকার, আর এরা হেল্প করেও, আমাকে প্রচুর হেল্প করেছে খেলাতে, নো ডাউট। কোনো জায়গাতে আটকায়নি আমি খেলাটাতে।
মালদা প্রিমিয়ার লিগে। দাদা এটা তো গেল একটা দিক যে এত মানুষ যারা জুড়েছেন, যারা পাশে থেকেছেন, কিন্তু তার সাথে সাথে দেখুন এটাও খুব সত্যি কথা যে যেমন অনেক মানুষ আমাদের সাথে জুড়ে থাকেন, ঠিক ঠিক আবার কিছু মানুষ তারা হয়তো সংখ্যায় খুব কম, একদম হাতে গোনা সংখ্যায় কয়েকজন, কিন্তু বিরোধিতার জায়গাও একটা তৈরি হয়। খুব ভালো কাজেও আমি দেখেছি যে কিছু মানুষ থাকেন ওটা আর কি হচ্ছে, ওটা আর কোনো ব্যাপার হলো কি, অথবা অনেকের যে কমিটমেন্টের জায়গা সেটা থেকে হয়তো অনেকে সরে যান। আমি কোনো নাম নিয়ে এই শোতে কাউকে ছোট করতে আপনাকে বলবো না, বাট এটা আফসোসের জায়গা, মনে আফসোসের জায়গা, মনে একটু আফসোস হয়। এগুলো হলো আনন্দ দাদা, এই জিনিসগুলো আনন্দ করতে, আর কিছু না। এখানে কারো ইনকাম হয় না, একদম সময় নষ্ট হয়, পকেট থেকে টাকাও চায়। তো লোক পিছনে যে জিনিসটা আমি করতে পারবো না তার পিছনে আমি লাগবো না। বড় বড় খেলা হচ্ছে, নোটাটা পুরো করুক, আমরা আরো সাপোর্ট করবো। অন্য ডিস্ট্রিক্ট হচ্ছে, আমাদের কাছে সাপোর্ট চাই, যত বড় করতে পারবো। আমার পাশে কেউ যদি ছোট খেলা করে আমার কাছে আসতে, আমি সাপোর্ট করবো, কিন্তু আমি ওর খেলা নষ্ট করবো না। একদম এটা ও একটা নিজের ট্যালেন্টে করছে, সময় দিচ্ছে, ওর সময় ব্যর্থ করা যাবে না। মানুষের জন্য করছে, ছেলেবেলের জন্য করছে, আমরা নো ডাউট হেল্প করবো, যত পারবো এগুলো জিনিসকে আগিয়ে নিয়ে যাবো। সামাজিক দিক থেকে সামাজিক কাজ হচ্ছে আমাদের, আমার লোক আনন্দ হচ্ছে আমার জন্য, মানে একটা নিয়ে এসে আর এর থেকে বড় কিছু চাই। ঠিক ঠিক একদম, এর থেকে আর বড় কিছু নাই। এটা মনে সব থেকে বড় শান্তি, মানুষ আনন্দ করা সুযোগ আসছে, মাঠে এত লোক থাকছে, 6 মারছে, তালি মারছে, দেখতে ভালো লাগছে। এই জিনিসগুলো আমার খুব আগ্রহ, না লোককে আনন্দ। রিয়েল লাইফে আমার কাছে কেউ আসলে কোনো হেল্প চলে, আমি সঙ্গে সঙ্গে করি, মানে নো ডাউট আমার কাছ থেকে ও ঘুরে যেতে পারবে। আচ্ছা, যেটাই আছে এটাই, যেটুকুটাই পারি করবোই, নিজের সামর্থ্য অনুযায়ী, বাট আছি, আমি পাশে আছি। আমি কোনোদিনও কারোর পুরাই করা পছন্দ করি না। আপনি ভালো জিনিস করছেন, আপনাকে হেল্প করে আরো বড় বড় করবো, আর করো ভালো, কিন্তু আমি করছি আমার পিছনে তুমি এক কথা বলবে, আর পিছনে এক কথা বলবে, আমার সামনে এক কথা, এইসব জিনিস আমি পছন্দ করি। আমি যা বলবো মুখে বলে দিই। কিছু ছেলে আছে কিন্তু বুঝাচ্ছি কি ভাই এগুলো বুঝতে পারি আমি, আর তোরা করছিস, কিন্তু আমি বলি ওদের মুখের সামনে উন্নতি দেখবে না, এগুলো করা ঠিক না। নিজে বড় হ, লোকের দেখে লাভ। ঠিক, তুই নিজে বড় ব্যক্তি গুণে আটকে যাবি, আমি হেল্প করবো, আর কেউ আছে আটতে সে হেল্প করবে। তো কারোর বুড়াই করে কিছু হবে না দাদা। এই দুদিনে জিন্দেগানি আছে, চোখ বন্ধ হলে গল্প সে চলে যাবো, কি হবে এগুলো বুড়াই টুড়াই, এগুলো ওগুলো ফালতু, এগুলো করে কোনো লাভ নাই। মানুষের জীবনবোধ সম্পর্কে একটা দারুণ মূল্যায়ন দাদার তরফ থেকে। সত্যি তো আমাদের জীবন খুব ছোট, তবে এই ছোট জীবনের মধ্যেও যদি আমরা এমন কিছু করে যেতে পারি যেখানে আমার জন্য হাসির কারণ 5 জন হতে পারেন, 5 জন যদি তারা মুখের হাসিটা পায় আমার জন্য, তাহলে নিজেরও একটা ভালো লাগার জায়গা থাকে যে আমিও হয়তো কিছু করলাম এই কয়েক বছরের মধ্যে, এটাই সব থেকে বড় পাওনা। দাদা এটা তো গেল গত বছর আমরা যা অভিজ্ঞতা অর্জন করেছি, আমরা গত বছর যা কিছু দেখেছি, শিখেছি, জেনেছি, সে সমস্ত নিয়ে কথাবার্তা। এবার আসি দাদা, এবছর ওল্ড মালদা প্রিমিয়ার লিগের ঘোষণা কিন্তু অলরেডি হয়ে গেছে, এবং এটা তো মানতে হবে যে গত বছর এতটাই ভালো হয়েছিল, দ্বিতীয় বছরে মানুষের আশাও কিন্তু অনেক বেড়ে গেছে। একদম একদম একদম, নো ডাউট। তো সব থেকে আগে একবার অন লাইভ আমাদের দর্শকদেরকে বলে দিন যে এবছর ডেটটা কি হচ্ছে খেলা। এবছর নভেম্বরের 15 তারিখে আপনার অক্সিজেনের ডেট করেছে। আচ্ছা, আর ডিসেম্বরের 7 তারিখ থেকে ওপেনিং করতে চেয়েছি। আচ্ছা খেলাটা। আচ্ছা, তো ওই ডিসেম্বরের 6-7 তারিখে পরীক্ষা শেষ হয় আমাদের স্কুল মাঠে। তো যদি 8 তারিখেও শেষ হয় তো 9 তারিখ থেকে শুরু হবে, 6 তারিখে ছিল 7 তারিখ থেকে শুরু হবে। ওটা ওটা নিয়ে কোনো অসুবিধা হবে না। ওই 7 তারিখ ডেট ফিক্স করে রেখেছি একদম খেলার ডেট। আর কতদিন ধরে চলবে টুর্নামেন্টটা? এই 14 তারিখে ফাইনাল। আচ্ছা, 14 তারিখে ফাইনাল। মোটামুটি আপনার 7 দিন। 7 দিন আপনার ওপেনিংয়ের দিনটা বাদ দিয়ে 7 দিন খেলাই আছে। আচ্ছা আচ্ছা। আর একদিন ওপেনিং আছে, ওপেনিংয়ে আপনার কিছু গরিবদেরকে জন্য আবার ডোনেট করার প্ল্যানিং আমি দেখছিলাম, ওটাও একটা আছে যে গরিব মানুষকে বস্ত্র বিতরণের একটা ব্যাপার আছে, বিতরণ করার এক প্ল্যানিং আছে, কমসে কম 1 থেকে 150 জনকে। দারুণ দারুণ। হ্যাঁ, তো এই জিনিসটাই আমার বেশি ভালো লাগে এই করতে। তো যা হোক, আরও কিছু বন্ধু বান্ধব আছে টাকা পয়সা দিবে বলেছে। আচ্ছা, তো আমি বলছি চল একসময় দিয়ে ওটাকে প্ল্যাটফর্মে স্যাররা আসবে, এসপি ডিএম যারা আসবে, আচ্ছা, যারা আপনার আমাদের নেতারা আছে, আচ্ছা, আর সামাজিক যারা লোকরা স্টেটে আসবে তাদের হাত দিয়ে আমরা ওটা বিতরণ করিয়ে দেবো। এটা প্ল্যানিং আমাদের আছে। খেলার মাঠ,
খেলা হবে, উৎসব, হইচই, আনন্দ সেসব থাকবে। তার সাথে সমাজে যারা একটু পিছিয়ে পড়েছেন, একটা বস্ত্র যাদের কাছে ভীষণ মূল্যবান, তাদের কথাও ভেবেছে ওল্ড মালদা প্রিমিয়ার লিগ, জামিলদা ভেবেছেন। এবং নিজে ভেবেছেন নিজে নাম কিনবেন এরকমটা নয়, উনি বলছেন কিন্তু যে সমাজসেবী মানুষ যারা রাজনীতির সাথে যুক্ত আছেন, যারা প্রশাসনের সাথে যুক্ত আছেন, যারা তারাও আমন্ত্রিত হবেন, তারাও আসবেন এবং তাদের হাত দিয়ে ওই মানুষগুলোকে মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হবে এবং একটু ভালোবাসা, একটু আশীর্বাদ তাদের কাছ থেকে কুড়িয়ে নেবার চেষ্টা হবে। এটাই পাওনা জীবনে, এর বেশি আর কিছু হতে পারে না। জীবনে কিছু নাই, সব গল্প আছে, যেটুকুটা থাকতে হবে ভালো কাজ করে যেতে হবে, নো ডাউট। খুব ভালো। যে কুটু আপনার থাকতে হবে, যে দুনিয়াতে আসতে হবে, লোককে দুঃখ দিতে হবে না, আনন্দ দিয়ে যেতে হবে, বাস। আমার এটা নিজস্ব একটা প্ল্যান। ঠিক ঠিক। আমি যতদিন থাকবো, আর আমার একটা জিনিস আছে, আমি ইসলাম ঘর থেকে বিলং করি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিন এটা শেখায়, কোনো ধর্ম খারাপ না, সব ধর্ম ভালো। তুমি সবাইকে তুমি একই নজরে দেখতে হবে, না তো তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। ঠিক ঠিক। অনেক অনেক আজকের দিনে যে যুগে আমরা, যে দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন রাজ্যের বিভিন্ন প্রান্তেই বলি বা দেশের বিভিন্ন প্রান্তেই বলি, ধর্ম নিয়ে বিভেদ, হানাহানি, মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে ধর্ম মানুষকে বড় হতে শেখায়, একদম। ধর্ম মানুষের মনকে বড় হতে শেখায়, ধর্ম মানুষকে দূরে সরিয়ে দিতে শেখায় না। আর দিনের শেষে আমরা প্রত্যেকেই মানুষ, আমাদের মান আছে, আমাদের হুঁশ আছে এবং আমরা একে অপরের পাশে থাকবো, এইটাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত। এরকমও একটা মূল্যবান কথা দাদা বললেন। সত্যি শ্রদ্ধাটা যেন বেড়ে যাচ্ছে কথা বলতে বলতে ওনার প্রতি, যেভাবে উনি ওনার জীবনের দৃষ্টিকোণ দিয়ে পরে এই কথাগুলো বলছেন। দাদা, যেহেতু ফ্র্যাঞ্চাইজি বেস টুর্নামেন্ট, টিম একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার। 16টা ফ্র্যাঞ্চাইজির খেলা। 16টাই। তাহলে 16টা ফ্র্যাঞ্চাইজি জোগাড় করাটাও কিন্তু ভীষণ কঠিন ব্যাপার। টিম আমি আপনাকে এবার বলি, আমার কাছে এখন থেকে ডিসেম্বরের 7 তারিখে খেলা আছে, অলরেডি 8টা টিম পড়ে গেছে। আচ্ছা, 8টা হয়ে গেছে অলরেডি। আবার নতুন যারা খেলেছে তারা না। আচ্ছা, মানে আগের 16 যা ছিলই, আরো 8 নতুন এসে গেছে। তো ওরা নাম লিখিয়ে দিয়েছে আমাকে অলরেডি, বলছে আমাদেরকে টিম দিতে হবে। না দাদা, আগে যারা খেলেছে হ্যাঁ তাদেরকেই টিমটা আগে আমরা কল করব। আচ্ছা, ওনারা যদি টিম না নেয়, ওই জায়গায় তোমাদেরকে ঢুকাতে পারবো। না হলে আমি যারা খেলেছে তাদেরকে ছাড়তে পারবো না। কেন প্রথমেই আমি যখন টিম করি, তো আমার মাথা খারাপ হয়ে গেল টিম করতে। আচ্ছা, শুরুতে বিশ্বাসটা সবাই দেখাতে চায় না, দেখাতে চায় না। একে ফোন করা, ওকে ফোন করা, একে বলা টিম নেন দাদা, ভালো খেলা হবে, নো ডাউট। এত মানে মাথা খারাপ হয়েছিল, তো কি বলবো দাদা। তো আমি ওদেরকে বলতে পারবো না, আমাকে ওরা দেখেছে আমাকে যখন আমার শক্তিটা একটু কম ছিল, তখন দেখেছে ওরা। আচ্ছা, আমার যেরকম ওয়াইদুল ভাই আছে, টিআর স্পোর্টস, হ্যাঁ হ্যাঁ, উনি নো ডাউট এত হেল্প করেছে দাদা খেলাটাতে। ওয়াইদুল ভাই, টিআর স্পোর্টস, এই যে টি শার্ট, হ্যাঁ হ্যাঁ, সব জিনিস একদম আপনার কোয়ালিটি বাম্পার। কাজের জিনিসগুলো, টি শার্টগুলো খুব সুন্দর, জিনিসগুলো দিতে খুব ভালো দিয়েছিল। মানে আর টাকা পয়সার দিক থেকেও আপনার পরে দিয়েছিলাম, সব মাল দিয়ে দিয়েছিল। ও খুব ভালো হেল্প করেছে। কিছু খেলার সময় কিছু মাল কমে গেছিলো, তো ওরও মনে কোম্পানির লোক দিতে একটু লেট হয়েছিল, এমন কোনো ব্যাপার না, ওরা আবার চলে এসেছিলো। কিন্তু নো ডাউট টিআরএস করে প্রচুর হেল্প করেছে আমার খেলাটাতে। তো ইনাদেরকে ভোলা যাওয়া সম্ভব না একদম। তা বলে আমার একটু চোখ মোটা হয়ে গেল, খেলা শেষ হয়ে গেল বলে আমি চোখ পাল্টিয়ে নেবো, এইটা আমার মধ্যে নাই দাদা। যে পাশে থেকেছে তার পাশে আমিও আছি, একদম। আমি এটা বলে না, সব কাজে আমি এগুলো তো নাই, এগুলো তো আমি নো ডাউট দূরে থাকবো। আমাকে যে দেখেছে আমি ওকে দেখবই, যাতে ও যতই খারাপ থাকুক, যতই আমাকে লোক কিছু বলুক, আমি ওর কাজেই থাকবো। ও আমার কাছ থেকে সরে যাবে, তখন অন্যজন কাউকে ঢোকাবো, আলাদা ব্যাপার। কিন্তু নো ডাউট ওকে আমি আগে প্রথম কল ওকে করবো। ও যদি করে তাহলে কোনো ব্যাপারই নেই, না করলে নতুন লোককে ঢোকাবো টিম। আচ্ছা, এই প্ল্যানিংয়ে আছে। অলরেডি আপনার 8টা টিম পড়ে গেছে। আচ্ছা, 30টা টিম পার হবে, আমি আপনাকে বলে দিচ্ছি। 30টা? হ্যাঁ। তাহলে জনপ্রিয়তা নিয়ে আর প্রশ্ন তুলে বোধহয় লাভ নেই, যেখানে 30টা টিম অলরেডি আমরা জুলাইয়ে রয়েছে, আগস্ট এখনো শুরু হয়নি, 30টা টিমের গল্প হচ্ছে। আমার কাছে খবর আছে 30টা পার হয়ে যাবে। আচ্ছা, কিন্তু আমি 16টাই খেলা করাবো।
এ তো চাপ হয়ে যাবে আগামী দিনে, প্রত্যেকে তো বলবে যে আমার টিমটা আমি পেলাম না। লটারি করে দেবো, এই বছর থেকে লটারি করে দেবো, সামনের বছর থেকে আচ্ছা টিম নিই। আচ্ছা এটা একটা প্ল্যানিং করা আছে। আচ্ছা, তো এটা- সবাইকে সুযোগ দিব, হ্যাঁ। সবাইকে সুযোগ দিব, লটারি করে দেবো, লটারি পাবে 16টা টিম যা উঠবে তাই খেলবে। ঠিক ঠিক। তো বিকল্প ভেবে রাখতে হচ্ছে, এমন একটা অবস্থা, এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে বিকল্প না ভাবলে পরে আসলে সবাই এত কাছেন না, মানের একটা জায়গা তৈরি হয়ে যায়। আমি পেলাম না টিমটা, আমি পেলাম না টিমটা। শুরুর দিনে যারা ছিলেন তাদেরকেও বাদ দেওয়া যাবে না, তাদেরকেও নিয়ে চলতে হবে, এটা পরিষ্কার বলে দিয়েছেন যে যারা আমার সাথে ছিল তারা আমার সাথে থাকবে। আমার যেগুলো ভাই বন্ধু যতজন আছে ওরা সবাই আমার সঙ্গে থাকবে। নোটা আমার পর কিছু যদি রাগ থাকে, হয় যদি মনের মধ্যে হিংসা কিছু, তো ওদেরকে মানিয়ে দেওয়াটা আমার ক্ষমতা আছে, সব ঠিক করে নেবো, অসুবিধা নাই। কিন্তু এগুলো করে লাভ হবে না, আমরা একটা নামি দামি জায়গাতে গিয়ে পৌঁছেছি, ঠিক ঠিক, সবাই মিলে নাম কামাবো। ঠিক। হ্যাঁ, নাম তো সেকেন্ডে লাগবে না, একটা কিছু কাজ হয়ে গেলে নাম বদলাম হয়ে যাবে, সেকেন্ডও লাগবে না তোমার মার্কেটে বদলাম হতে। নাম কামাতে খুব কষ্ট হয়, অনেক সময় লাগে, জানেন তো আপনি। একদম একদম। নাম কামাতে বহুত কষ্ট হয়। তো বলে আমার যে কোনো কাজ, নিজের যে বিজনেস, সেখানটাও আমি কারোর সঙ্গে তর্ক করি না, নো ডাউট ভালো কাজ করি বলে আমার জায়গাটা বড়, কাজ করি আমি, বেশি কাজ পাই, আমি সবাইকে নিয়ে চলি একদম। আমি এক জায়গাতে করবো, এক জায়গা না, সবাইকে একই নজরেই দিই। এর সাথে আরও একটা বিষয় যেটা মাথার মধ্যে রাখতে হবে, যে টুর্নামেন্টের যেহেতু তারিখ ঘোষণা হয়ে গেছে, ফ্র্যাঞ্চাইজি বেস্ট টুর্নামেন্ট, আমরা শুনছি যে 30খানা টিমের গল্প কিন্তু ইতিমধ্যেই আমরা শুনতে পাচ্ছি, এবং তার জন্য বিকল্প ব্যবস্থা একটা ভাবনা চিন্তা চলছে। প্লেয়ারদের একটা গুরুত্বপূর্ণ রোল রয়েছে, কারণ এটা প্রিমিয়ার লিগ, এখানে ফর্ম ফিল আপ করতে হবে। দাদা, ফর্ম ফিল আপ নিয়ে কি ভাবনা রয়েছে? হ্যাঁ, ফর্ম ফিল আপ নিয়ে ভাবনা আছে আপনার। ওই ফর্মের আপনার 199 টাকা ছিল। আচ্ছা, তো আমরা বেশি প্লেয়ার ফর্ম ফিল আপ করবো না, আচ্ছা। ডাউট যতটি প্লেয়ার আপনার লাগবে তার থেকে 150 প্লেয়ার ফর্ম ফিল আপ করবো। বেশি প্লেয়ার আমার দরকার নাই, কেন ওরা খেলতে পারবে না, নেবে না যারা, আমরা বুঝতে পারবো। তো কিছু বাচ্চা ছেলেরা বেশি করে নিচ্ছে, তো পয়সাটা নষ্ট করার ওদের দরকারও নাই। তো ভালো ভাবনা। হ্যাঁ, পয়সার দরকার নষ্ট নাই, আমাদের পয়সারও দরকার নেই আমার খেলাতে। আমার খেলা হলেই হলো। এতেও আমার পকেট থেকে এর আগে গিয়েছে 4 লাখ। আচ্ছা, তো এবার যদি 1 লাখ চলে যায় গায়ে নাকি, এটা আনন্দ। সামনের বছরেও বলবো না, তারপরে যাই হয়েছে হয়েছে। তো এবারে যদি যাই খুব ডাউট নাই, কিন্তু আনন্দ ফুর্তি করলেই হলো। কিন্তু তা বলে আমি প্লেয়ার বেশি রেজিস্ট্রেশন করে নেবো না, এগুলো করবো না। কতজনের টিম হবে, মানে একটা টিমে কতজন থাকবে প্লেয়ার সব থেকে বেশি? আপনার 15 জন থাকছে টোটাল। আচ্ছা, আর কত করতে হবে টিমটা? আমাদের ওটা 30,000 টাকার মতো পুরো টিম করতে হবে। আচ্ছা, খুব সম্ভবত 19 একটা আইকন থাকছে। আচ্ছা, একটা আইকন থাকবে। আইকন কি মালদারই নাকি বাইরের হতে পারে? না, মালদা ডিস্ট্রিক্টের মতো, মানে শুধুমাত্র মালদা জেলার খেলোয়াড়দেরকেই সুযোগ পাবে? একদম একদম। আইকন 14টা প্লেয়ার থাকছে, আইকন নিয়ে 15টা। আচ্ছা, মানে একজন আইকন, বাকি 14টা কিনতে হবে অকশনে বসে, আর প্রত্যেককেই মালদার খেলোয়াড় হতে হবে। আর 199 বললেন না 299? 299 টাকা, 299 টাকা ফর্ম ফিল আপ ফিস। এবং যদি আমি ধরে নিই 14 জন, প্রথমে ছিল 199 টাকা। আচ্ছা, ওটা 299 করা হয়েছে। 16 × 14 মানে হচ্ছে 224 হবে। হ্যাঁ, তো 224 জন, তার থেকে আরো 100 থেকে 150, মানে 400-র বেশি কোনোভাবেই রেজিস্ট্রেশন হবে না। 400 450 রেজিস্ট্রেশন, বাস, তারপরে ওখানে কিন্তু ক্লোজ হয়ে যাবে, রেজিস্ট্রেশন ক্লোজ করে দেওয়া হবে। তো এটাও কিন্তু একটা ভালো ডিটেলস আমরা পেয়ে গেছি, যারা শেয়ার করেছেন, যারা দেখছেন। আর কিছু আমরা ওটা বন্ধ করে দেবো, কিন্তু কিছু যদি কেউ ছুটে যায় ভালো প্লেয়ারগুলো, কিছু রিকোয়েস্ট করে আর 10টা 20টা আবার ওদের জন্য করিয়ে দেবো। কেন ওরা নো ডাউট প্লেয়ার ছিল, ধরি খেলার করতে ফর্ম ফিল আপ করতে ভুলে গেছে, তো ওর যদি আমাদেরকে বলে কি দাদা আমরা করিনি, তো ওদের জন্য কিছু ছাড় দিয়ে দেবো, 1-2 দিন করিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, মানে খেলোয়াড়েরা কেউ যেন বঞ্চিত না হয়, সবাই যেন সুযোগটা পায়। এটা মালদার খেলা, মালদার প্লেয়াররা বঞ্চিত না হয়ে যায়। মানে মালদার প্লেয়ারদের জন্য এমনই জায়গা যাক আমার এই টুর্নামেন্ট থেকে, আর ওদের লাইভে যেন দেখুক মানুষ যে হ্যাঁ মালদা থেকে প্লেয়ার উঠে আসছে, হ্যাঁ আইসপিএলের মতন প্লেয়ার হোক, মানে টিম হচ্ছে, খেলা হোক করুক, মানে যাক ওখানে পৌঁছাক আমার মালদার প্লেয়ার। তো আমার গর্বিত, তো আমার মালদা থেকে আইসপিএলে খেলবে আমার জেলার ছেলে, আমার জেলার ছেলে, তো মানে বিশাল ব্যাপার। তো বলবে তো ওর মালদা প্রিমিয়ার লিগে খেলে দিয়ে তো আমরা ওখানে, ঠিক ঠিক ঠিক, একদম ওই জায়গায় কোনো দাদা আর কিছু না। আমি যে কাজ করি, আমি এসি এয়ার কন্ডিশনার কাজ করি, আমার কাছে মোটামুটি 30 থেকে 35 জন কাজ শিখে নিল। তো আমাকে একজন প্রশ্ন করলো একদিন, দাদা
আপনি যে এত কাজ শেখাচ্ছেন আপনার তো কাজ কমে যাবে। আচ্ছা, স্বাভাবিক। স্বাভাবিক। আমি ওকে বললাম, পাগল, কাজ ইনকাম দেনে वाला উপর আল্লাহ, আল্লাহ তাআলা রোজি দেনে वाला আল্লাহ তাআলা। আমি যত কাজ শেখাবো আমার নেকি আছে ওদেরকে, ও যত কাজ শেখাবে তা সেই নেকিটাও আমি পাবো। তো এই বলে আমাদের দিন চলে যাবে পাগল, কাজ কোনো দিন যত পারবো কাজ শেখাবো। আপনাদের মধ্যে আমার কাছে 15টা ছেলে কাজ শিখেছে, নো ডাউট এখন 4টা ছেলে আপনাদের মধ্যেই কাজ করছে। তো আমি খুব কাজ শেখার ইচ্ছা, কাজ করুক, করে খাক, যাক, ভালো জায়গায় যাক, এগুলো আমার খুব ইচ্ছা কি আমি যেন 15টা পাই। ঠিক ঠিক ঠিক। এই কারোর হক আমি ছিনিয়ে নেব না, না, বরং না। আমার জন্য কেউ যদি উপকৃত হয় তো হোক না। না না না, একদম 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 একদম। তা আমাকে অনেকে বলে, কাজ শেখাচ্ছ এত ছেলেকে, ও তো তোমার কাজগুলো নিয়ে নেবে। হ্যাঁ, নিতে দাও না, নেক না, কত কাজ করবে, আমার যতদিন থাকবে আমার কাছে আসবেই, আমার টেনশন নাই, আসবে আমার কাছে। দাদা, এটা তো গেল খেলার ফরম্যাটের কথা, কিন্তু খেলায় আরও একটা জিনিস ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে পুরস্কার, প্রাইজ পুল। পুরস্কার এবারের যে ওল্ড মালদা প্রিমিয়ার লিগ পুরস্কারটা আপনার চ্যাম্পিয়ন করেছি 1 লাখ টাকা, আচ্ছা রানার্স আছে আপনার 70,000 টাকা, আচ্ছা। আর ম্যান অফ দ্য সিরিজ আছে মনে হয় একটা ফ্রি আছে, হুম, আর ম্যান অফ দ্য টুর্নামেন্ট আছে আপনার একটা এলসিডি টিভি, আচ্ছা তারপরে আপনার একটা ইয়ে আছে, ওই মাইক্রো ওভেন, টিভি, বাজাজ কুলার, এমনি অনেক কিছু আমি দেখছি হ্যাঁ হ্যাঁ, পুরস্কার লিস্টে আছে। কুলার আছে, হ্যাঁ। কুলার আছে, মাইক্রো ওভেন আছে, এবং বিভিন্ন ধরনের আর্থিক পুরস্কারও আছে যেটার সাথে থাকবে, প্লাস ওদের সঙ্গে ট্রফি আছে। ট্রফি আছে। হ্যাঁ, ফাইনাল ম্যাচের ট্রফি প্লাস 2,000 টাকা আছে ফাইনাল ম্যাচে, আচ্ছা বড় ট্রফি প্লাস 2,000 টাকা। আবার ম্যান অফ দ্য সিরিজটা বড় একটা ফ্রিজ আছে। আচ্ছা মানে অনেক কিছু দিয়েছি এবার দাদা, আচ্ছা। প্লেয়াররা যেন খুশি হয়, ওরাও। খুশি হয়, আনন্দ হয়। হ্যাঁ, হাই উইকেট, হাই রান, বেস্ট ক্যাচ সব আছে, ভরে দিয়েছি এবার একদম। এবং যেন বাড়ি ফিরে ওই যে বকা খেতে হতো সে সময় আমাদেরকে, যে সারাদিন কেন ক্রিকেট খেলছিস, প্রাইজটা নিয়ে ফেরার পর আরে ক্রিকেট খেলেও টিভি পেয়েছে। ক্রিকেট এটাও একটা আনন্দের জায়গা কিন্তু ভীষণ ভাবে, বাবা মা খুব গর্ব করে বলে আমার ছেলেটা মালদা, ওল্ড মালদা প্রিমিয়ার লিগে কেউ তো পাবে, মালদার ছেলেই পাবে। তো তার বাড়ির লোক তো এটা গর্ব করেই বলবে যে ওখানে টিভি পেয়েছে আমার ছেলেটা, ওখানে আমার ছেলেটা কুলার পেয়েছে। এটাও একটা দারুণ জায়গা কিন্তু আপনারা এই একটা জিনিসও কিন্তু দিচ্ছেন মানুষকে, যে তুমি যেমন আমরা চাকরি করলে কি হয় বা আমরা কোনো কাজ করলে কি হয়, তার একটা অনেক সময় আমরা কি বলবো এক্সট্রা কিছু পাই, এবং সেটা আমাদের বোনাস, সে বোনাসটা আমাদেরকে আনন্দ দেয়। তো এটাও কোথাও খেলে পরে একটা প্রাইজ পাওয়া, এটা কিন্তু তাদেরকে একটা বাড়তি আনন্দ দেবে। মেহনত ছিল না, রোজার মুখে আমরা ক্রিকেট খেলেছি, বন্ধ করিনি। তুই টেনিস তো সেই গরমে পা কেটে গেছে দাদা, খিলাই আছে পাটে, পন্ডুয়া চলে গেছে, দেখেছে খেলতে চলে গেছি। তখন আমাদের সময় পয়সাটা নিতাম না আমরা দাদা, আচ্ছা। ওই খাওয়া দাওয়া ভাড়া দিত, খেলে দিয়ে চলে আসতাম। ক্রিকেট বদলেছে, ক্রিকেটের সাথে যুগ দারুণ 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 অমায়িক হয়ে গেল আমাদের টেনিস, যা হয়ে গেল না, উফ, অসাধারণ। তবে আমার খুব ভালো লাগছে, দাদা কিন্তু ভীষণ খুশি, মানে উনি যে টুর্নামেন্টটা করছেন, ওই ওনার কাছে লোকবল আছে, কিছুটা অর্থ উপরওয়ালা দিয়েছেন বলে উনি টুর্নামেন্ট করছেন এমনটা কিন্তু নেই, মনের খুশিতে টুর্নামেন্ট করছেন। এটা সব থেকে বড় পাওনা। আপনি যখন মন থেকে কোনো কিছু করেন তখন সবসময় আপনার কিন্তু সেটা সাকসেসফুল হয়, এবং দিন শেষে দুজন একজন হয়তো তার বিরোধিতা করতে পারে, কিন্তু উপরওয়ালা জানেন যে মানুষটা যখন নিজের নেক দিল থেকে সবকিছু করছে, ওর জন্য সব থেকে বেস্টটাই তোলা থাকে। তো কেউ তো হিসাব রাখছে উপরে, একদম সব রাখতেই হবে, যত নিচে নিয়ে আমরা উপরে আছে বসে। আর নো ডাউট একটা ছেলে, আমার একটা ভালো ছেলের নাম ভুলে গেছি, আচ্ছা রহিম, ও পাগল হয়ে থাকতো ক্রিকেটে। হ্যাঁ, বাবু, এরা পাগল হয়ে থাকতো, আমার ভাইয়ের বাবু, এরা পাগল হয়ে থাকতো, মানে খেলাটা করার জন্য রাত দিন এক করে দিয়েছে। কিছু ছেলে আছে মাইন্ডে আসছে না আরও, হ্যাঁ অনেক ছেলে ছিল তো অনেকে আসছে না, সব নো ডাউট বহুত খেলেছে। রাহুল, দুটো রাহুল আছে, আচ্ছা আরেকটা রাহুল আছে আমার একটা
গত বছর মানে এখন যেটা হয়েছে যে টুর্নামেন্টস লাইভ হচ্ছে, তারও একটা হিউজ খরচা আছে। আবার 11 লাখ টাকা খরচা হয়েছে সামনে বারে। আচ্ছা, এবার 15-16 লাখ টাকা পার হয়ে যাবে। আরও তো বাড়বেই, 16 লাখ টাকা মানুষের চাহিদা বেড়েছে। এবার মনে করেছি একটা আমাদের সেলিব্রিটি আনার একটা গল্প চলছে, ক্রিকেটার, ইন্ডিয়ান ক্রিকেটার আমাদের। আচ্ছা আচ্ছা। তো ওনার সঙ্গে ও কথাবার্তা চলছে, কিন্তু না করবো, কিন্তু আপনার আমি আর ওয়াজুল ভাই মিলে দিয়ে ওর ভাই দাদার সঙ্গে কথাবার্তা আমাদের চলছে বোম্বেতে। আচ্ছা, ভালো ক্রিকেটার আছে, নামি দামি আছে। আচ্ছা, হ্যাঁ, তো নাম এখন বলবো না, সময় আসলে আপনাকে দিয়ে নাম বলাবো আমি। ঠিক ঠিক। তো উনি ইংল্যান্ডে গেছে খেলতে এখন বর্তমানে, ইংল্যান্ডে ক্রিকেটটা খেলছে। ওটা আপনার সিনিয়রদের যেটা একটা খেলা চলছে ইংল্যান্ডে, আচ্ছা, ওই জিনিসটা এখন চলছে। আচ্ছা, বলে দিয়ে ও আসলে আমার ডেটটা পাবো। ওকে। আরও একটা জিনিস আমরা দেখেছি, আইপিএলে দেখেছি 4 ছক্কা উইকেট পড়ার সাথে সাথে একটা মিউজিক ভেসে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো থিম সং একটা ভীষণ জনপ্রিয় ব্যাপার হয়ে গেছে আজকাল। এবং গত বছর আমরা দেখছিলাম 4-6 হওয়ার সাথে সাথেই বেজে উঠছিল। ওই এমপিএল এর একটা সং তৈরি হয়েছে। হ্যাঁ, তো এবং ভীষণ এনার্জেটিক সং হয়েছিল। একদম একদম। তো থিম সংটা নিয়ে একটু শুনতে চাইবো আপনার কাছ থেকে। ওটা আমার যে আছে না, আমার ওটা দিদি, নিজের দিদির ছেলে। আমরা এক ভাই এক বোন। আচ্ছা, এক দিদি আর আমি ভাই, ছোট ভাই, আমি ছোট। আচ্ছা, আমার দিদি বড়। তো তার ছেলে হলো আমার ভাগনা সাইল। ওর গলা খুব ভালো, ও কিন্তু গান নিয়ে পড়ে থাকতো। তো গান নিয়ে পড়তে পড়তে আমি কলকাতাতে ভর্তি করেছিলাম। সাইল বলে একটা মাস্টার আছে, ওরও সাইল নাম, ও মাস্টারের কাছে ভর্তি। আমার মা নিয়ে আসতো, নিয়ে যেত, গান শিক্ষা করতে হবে কলকাতাতে। আচ্ছা। তো বেশ কিছুদিন করলো, গলা ভালো ছিল, করলো, গান টান কিছু ইউটিউবে যেতে শুরু করলো। তো মিডিলে বলছে মামা গানও গাইবো, কাজও দেখতে হবে। তো কাজ আবার পেয়েছে। তো আমি তখন ওকে বললাম, মামা একটা গান সং তৈরি করো ওএমপিএল এর নামে, মানে একদম ধামাকা হয়ে উঠে যেন ওএমপিএলটা আমাদের, যখন 4-6 পরে যায় না, একদম উঠে সব জায়গায় সং হচ্ছে, তখনই আমাদের ওএমপিএল এর সং। ওকে বললাম ঠিক আছে মামা, তাহলে আমি আমাদের ওর একটা মিউজিক, একটা বন্ধু আছে ওর, মিউজিক টিউজিক সব সেটিং করে। আচ্ছা। তো উনি দুজনে মিলে, নামটা ভুলে যাচ্ছি ওর বন্ধুটা, সাহিল না, সাহিল আর কি মিউজিক ডিরেক্টরটার নামটা আমার মনে আসছে না, ভাঙাটাই বলতে পারবে। যাই হোক, উনি দুজন মিলে দিয়ে সাহিল গান গাইলো, মিউজিক উনি করলো, কম্পোজ করলো, গানটা লিখলো ওনারাই, ভাগনা গানটা গাইলো। আচ্ছা। করে দিয়ে গানটা যখন দিল আমাকে, তো উনি, আমি বললাম গানটা হিট হয়ে গেল, এই খেলাতে হিট হয়ে যাবে। আমাদের ওএমপিএল এর নাম টাম দিয়েছে, দিয়ে গানটা তৈরি করেছে, খুব ভালো। হ্যাঁ, ওএমপিএল এর নামটা দিতে ভুলে গেছে। মিডিলে আমি বললাম মামা এটা তো ওএমপিএল এর খেলা, তো দিয়ে ধানাদান তো বাসছে, কিন্তু মিডিলে একটা ওএমপিএল এর কথা ঢোকাতে হবে তোমাকে, আর গানটা ফুটে উঠবে না। তখন একটা মিডিলে আমি ফের একটা বুদ্ধি দিলাম, ওএমপিএল এর ওটা ঢুকালাম। কত দিক ভাবতে হয়, কত দিকে মাথা রাখতে হয়, শুধুমাত্র খেলা করাবো বললেই হয় না। তবে জামিলদার যে টিম যারা খেলা করাচ্ছে, তারা যেমন ভাগ্যবান এরকম একজন ক্যাপ্টেনকে পেয়েছেন, ঠিক একইভাবে বলবো যে জামিলদাও ভাগ্যবান যে এরকম একটা টিম পেয়েছেন, যেখানে কেউ গান গাওয়ার লোক আছে, কেউ মাঠটা রেডি করে দেওয়ার লোক আছে। মানে প্রথম হিসাবে ওএমপিএল যে এত বড় জায়গায় চলে যাবে, মানে আমার কাছের লোকগুলোই সব পেয়ে গেছে, আমি কাজ করে দেওয়া বলেই চলে গেছে। মানে এত কিছু করার ক্ষমতা ছিল না। আপনি দেখেন না, এত টুর্নামেন্ট হচ্ছে, কার একটা থিম সং আছে? কারো নাই। দেখি তো আমি খেলা, সব থিম সং কারো নাই। তো যখন থিম সংটা বাজাই, তো আমাদের HD18 ক্যামেরা করেছিল। আচ্ছা। তো এই দানেশ ভাই আছে যে, উনি ওর লোককে ফোন করে বলছে गाना क्यों बजा रहा है, केस का कॉपीराइट हो जाएगा। तो नहीं सर, ये खुद का गाना हम लोग बनाया है। वो बोला ठीक है तो बजाओ फिर। তো আমরাও তখন খুশি হয়ে গেলাম, না দেখুন আমাদের গানটা কাজে লেগে গেল ওদের জন্য। এই তো সব মিলিয়ে দেখতে দেখতে আমরা অনেকটা সময় পার করে এসেছি। একটা সময় আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল যখন আমরা শোটা শুরু করছিলাম, যে আমরা ঠিক কতক্ষণ শোটাকে টেনে নিয়ে যাব বা কতক্ষণ কথা বলবো আমরা, আমাদের কাছে কন্টেন্ট কি আছে। কিন্তু দেখতে দেখতে দেখুন প্রায় 50 মিনিট আমাদের মধ্যে কথা হয়ে গেছে, এবং ননস্টপ কথা হয়েছে। মানে কোথাও মনে হয়নি যে একই কথাকে আমরা রিপিট করার জন্য কথা বলছি, এরকমটা কিন্তু মোটেও মনে হয়নি। তো জামিলদা, হয়তো কথা বলার আরও অনেক কিছুই ছিল, কিন্তু আমরা এটাও জানি যে নেক্সট আরও একটা শো আমাদের জন্য অপেক্ষা করছে, এবং বাংলা টেনিস ক্রিকেট আমরা বলছি যে আজকে একটা অন্য লেভেলে পৌঁছে গেছে। এই অন্য লেভেলে পৌঁছে যাওয়ার যারা
কান্ডারি, তাদের মধ্যে একজন রাজ পাসওয়ান। একদম খুব নো ডাউট বড় ক্রিকেটার। তো সেই রাজ আমাদের রিকোয়েস্টে আজকে প্রেজেন্ট হয়ে গেছে আমাদের মধ্যে, পরের শোটাতেও আমাদের সাথে বসবে। ওএমপিএল নিয়ে কথা থাকবে, ক্রিকেট নিয়ে কথা থাকবে এবং সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। যারা এই মুহূর্তে লাইভে দেখছেন আমাদের সাথে জুড়ে রয়েছেন, যারা টিসি মালদাতে, আপনাদের অনুরোধ করব যারা দেখছেন একটু লাইক করুন, সাবস্ক্রাইব করুন, একটু পাশে দাঁড়ান। কারণ ওএমপিএল কে সাপোর্ট করুন পুরোপুরি একদম, যেন ওএমপিএল বহুত উঁচু জায়গায় যাক। ওএমপিএল কে নিয়ে যেতে হবে, মালদার মধ্যে ওএমপিএল কে উঁচু জায়গায় নিয়ে যেতে হবে, আপনাদের সাপোর্টের প্রচুর দরকার। আর আরও একটা তথ্য জানিয়ে রাখবো, আমরা কিন্তু মালদাতে কেউই বসে নেই। এই শোটা করবেন বলে সুদূর মালদার থেকে ছুটে এসেছেন পুরো টিম নিয়ে দাদা কলকাতাতে। এটাও কিন্তু একটা বিরাট বড় ব্যাপার যে 50 মিনিটের শো, ওদিকে হয়তো আরো 1.5-2 ঘন্টার শো, এই দুটো শো এর জন্য গতকাল থেকে উনি পুরো প্রত্যেককে সাথে নিয়ে, ক্যামেরা পার্সনস থেকে শুরু করে আরো যারা পুরো যে ব্যাকহ্যান্ড টিম সবাইকে সাথে নিয়ে আজকে এক জায়গায় জড়ো করে দিয়েছেন। এমনি করেই মালা গাঁথতে হয়, একটা একটা করে ফুলকে গেঁথে দিতে হয়, তবে একটা মালা কিন্তু তৈরি হয়। আলটিমেট ওএমপিএল, ওল্ড মালদা প্রিমিয়ার লিগ আজ থেকেই বোধহয় শুরু করে দিল সে কাজটা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। মালদাবাসীর মন জয় করতে ওএমপিএল সিজন 2 আসছে এবং এবার অনেক বড় আকারে আসবে, আপনাদের প্রত্যেকের মন ভরবে। শেষ কিছু কথা দিয়ে দাদা শেষ করার জন্য অনুরোধ করব। আচ্ছা, ওএমপিএল কে একদম পুরোপুরি সাপোর্ট করুন, আমাদের মন জয় করুন, আমাদেরকে শক্তি দেন। আমরা ওল্ড মালদা ডিস্ট্রিক্টের লোককে বহুত বড় উপকার দিব এই বছরে, সেলিব্রিটিও দিয়ে দিব, অনেক কিছু দিতে পারবো, তাহলে একটু সাপোর্টে দাও। আপনারা সাপোর্টটা করুন, পাশে থাকুন। বাকিটা পুরো ওএমপিএল টিম তারা তৈরি হয়ে আছে আপনাদেরকে একদম আনন্দ দেওয়ার জন্য। চলুন, বিশেষ করে আমার ওল্ড মালদাতে অনেকগুলো বন্ধু আছে, সব বন্ধুকে বলবো তোমরা পুরো আমার কাছে থাকতে হবে। এবার তোমরা এবার আমার শুধু বলরাম, শ্যাম এই দুটোই ছিল আমার পাশে, বাকি আমার বহুত বন্ধু আছে, আপনাদের মধ্যে আমার বহুত বন্ধু আছে, ওর ক্রিকেট খেলতাম একসঙ্গে। আচ্ছা, সব থেকে এবার দরকার আছে আবার মাঠে। হ্যাঁ, মাঠকে ওভাবে সাজাতে হবে, মাঠকেও খুব সুন্দরভাবে সাজাবো, মাঠটা ফোকাস করবো খুব সুন্দর। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, আদাব, সালাম।
নমস্কার, শুভ সন্ধ্যা এবং একই সাথে আপনাদের প্রত্যেককে আরো একবার ওয়েলকাম ব্যাক। একটু আগে আমরা ওল্ড মালদা প্রিমিয়ার লিগ নিয়ে কথা বলছিলাম, মালদা জেলার ক্রিকেট নিয়ে আমরা কথা বলছিলাম, আগামীর ভাবনা নিয়ে। এবং আমাদের সাথে জুড়ে ছিলেন এই টুর্নামেন্টের মূল কর্ণধার, যার মাথা থেকে সমস্তটা আসছে এবং যিনি একটা টিম নিয়ে চলছেন, বলতে পারি টিমের ক্যাপ্টেন, আমাদের সবার প্রিয় জামিল দা। একই সাথে আমরা বলেছিলাম যে গত 50 মিনিটের কথোপকথন শেষ হওয়ার পর আমরা একটা ছোট্ট ব্রেক নেব এবং ব্রেক নেওয়ার পর আবারও আমরা ফিরব। এবং শুধুমাত্র বেঙ্গল টেনিস ক্রিকেটের নয়, আজকে দাঁড়িয়ে সারা ভারতবর্ষের বুকে যে ক্রিকেটার নিজের একটা একদম স্পেশাল আইডেন্টিটি তৈরি করেছে, আমরা তাকে পেয়েছি আমাদের আজকের এই প্রোগ্রামে, আজকের এই স্টুডিওতে। আমাদের সাথে রয়েছে রাজ পাসওয়ান। ওয়েলকাম রাজ। তোমাকে ওয়েলকাম, একই সাথে থ্যাঙ্কস কি আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। স্পেশালি এই কারণে থ্যাঙ্কস বলবো যে কোনো কিছু যখন নতুন স্টার্ট হয় তখন দেখা যায় যে কেউ সাপোর্ট করতে চায় না, বাট রাজ পাসওয়ান এমনই একটা ক্যারেক্টার যে অলওয়েজ নতুনদেরকে প্রচুর সাপোর্ট করেছে, প্লেয়ার হোক, টুর্নামেন্ট হোক, প্রত্যেককে সাপোর্ট করেছে। সো আরও একবার থ্যাঙ্কস ওল্ড মালদা প্রিমিয়ার লিগকে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ এটা মানে এই জিনিসটা হচ্ছে, এটা খুব ভালো, তো তার জন্য খুব ভালো লাগছে। রাজ, সব থেকে আগে যেটা জানতে চাইবো যে এখন তো সিজন নয়, क्रिकेट सीजन বাইরে রয়েছি আমরা, तो प्रैक्टिस চলছে? प्रैक्टिस तो रेगुलर चल रहा है अभी रेनी सीजन चल रहा है, अभी सब जिम विम हो रहा है, फिर प्रैक्टिस तो रेगुलर चल रहा है सीजन के लिए। तो देखिए दोनों ही तरफ से आपको मतलब देखना पड़ेगा, एक तो आपको फिट भी रहना पड़ेगा, दूसरा आपका जो मतलब कि सेटिंग्स है बैट के साथ वो भी सही रखना पड़ेगा। तो खेला भी चल रहा है और साथ में जिम भी चल रहा है। हाँ ऑब्वियसली ये तो जरूरी है, सीजन में जरूरी है प्रैक्टिस पहले, उसके बाद सीजन का लंबा शेड्यूल रहता है, उसके लिए बॉडी फिटनेस बहुत ज़रूरी है, तो वो तो करना ज़रूरी है भैया। और राज को अगर आप लोग देखिएगा तो देख भी लीजिए, मतलब कि कोई भी एक्स्ट्रा फैट उनके बॉडी से आपको नहीं मिलेगा। बिल्कुल एज ए फिट आइकॉन राज एक सिंबल है, उनका फिट आइकॉन कह सकते हैं। রাজ, নর্মালি আমরা এই টাইমটাই যেমন দেখি, যেহেতু আমাদের সাথে বাংলা এবং হিন্দি বোথ মানুষজন জুড়ে আছে, তো যেটাতে কমফোর্টেবল সেটাতেই অ্যান্সার দেবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। যেটা সব থেকে বড় ব্যাপার যে আমরা দেখতে পাই এই মনসুনের টাইমটাতে ক্রিকেট বন্ধ থাকে, বাট বম্বে, মহারাষ্ট্রতে আমরা দেখি অনেক মনসুন কাপ হয়, তখন আমরা বেঙ্গলেও ট্রেন্ড দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে। তো এরকম কোনো টুর্নামেন্ট খেললে তুমি রিসেন্টলি? হ্যাঁ অনেকগুলো টুর্নামেন্ট খেলি আমরা, অ্যাকচুয়ালি আমরা রেনি ক্রিকেট বলতে গেলে কি বেশি সময় গ্রাউন্ডগুলো সব মানে ওয়েট থাকে, তো গ্রাউন্ডে খেলাটা পসিবল না। তো আমাদের এখানে ইকো পার্ক আছে আর অনেকগুলো জায়গা আছে যেখানে আমরা প্র্যাকটিস করি, আর ইভেন টুর্নামেন্টসও হয়, তো ওইগুলো খেলি। ওটা দিয়ে আবার ফিটনেসও হয়, খেলাও মানে কন্টিনিউ থাকে, ওটা মানে ক্রিকেটের সঙ্গে আর মানে ক্রিকেটের বাইরে যাওয়া যায় না, ক্রিকেটের মধ্যেই আমরা থাকি, তো তাই জন্য আমরা ওখানে সব প্র্যাকটিস করি আর খেলি। আর ইভেনলি রেগুলার তো টুর্নামেন্ট হচ্ছেই ইকো পার্কে, তো খুবই ভালো লাগে ওখানে খেলতে। সব মিলিয়ে ক্রিকেট চলছে, এটাই সব থেকে বড় কথা। রাজ, খেলাধুলো নিয়ে তো আলোচনা করবোই, একই সাথে জামিলদা রয়েছেন আমাদের পাশে। জামিলদার সাথে একটু আগে আমি ওল্ড মালদা প্রিমিয়ার লিগ নিয়ে কথা বললাম, তো ওল্ড মালদা প্রিমিয়ার লিগ নিয়ে তোমার আইডিয়া কিছু রয়েছে বা জানো টুর্নামেন্টটা সম্পর্কে? জানি, অ্যাকচুয়ালি ওল্ড মালদা প্রিমিয়ার লিগের টুর্নামেন্টটা যেটা দাদা করাচ্ছেন, তো এটা হওয়া খুব দরকার। কেন কি এখনকার টাইমে যতগুলো ইয়াং প্লেয়াররা আছে তারা ক্রিকেট থেকে দূরে চলে যাচ্ছে, তো এটা খুব দরকার কি মানে ইয়াং প্লেয়ারদের জন্য এটা করা হচ্ছে, তো খুব ভালো লাগছে। কেন কি বড় প্লেয়াররা সব তো খেলছেই, ইয়াং প্লেয়ারদের জন্য জায়গা নেই, কিন্তু এটা হচ্ছে, এটার জন্য খুব থ্যাঙ্কফুল দাদাকে অর্গানাইজ করাচ্ছে। জামিলদা, রাজকে সচরাচর শোতে পাওয়াটা একটা কিন্তু ভেরি টাফ, কারণ হচ্ছে রাজ কিন্তু ভীষণ কমিটেড মাঠের দিকে, তো খেলা ছেড়ে দিয়ে পরেও কিন্তু আজকে ও বিফোর টাইম এসেছে আমাদের মধ্যে। তো কি বলবেন রাজ সম্পর্কে? কি বলবেন? তাকে অসংখ্য ধন্যবাদ আমার এই প্রোগ্রামে আসার জন্য, সময় দেওয়ার জন্য, আর আমার ওএমপি এর জন্য বলার জন্য। রাজদা জানে কেন ও ক্রিকেট খেলেছে, আচ্ছা, আর বুঝতে পারছে, আর সময়টাও বুঝতে পারছে বলেই আগ্রহ হয়েছে যে বলি আমি প্লেয়াররা যেন ক্রিকেটে নাম করুক, ক্রিকেট খেলুক, নাম কামা বলেই রাজদা আমাদের জন্য কিছু বলছে। তো এই জায়গাগুলো তো তৈরি করেছে রাজদা, না? নাম কামাচ্ছে কোথা থেকে? খেলতে গিয়ে তো নাম কামাচ্ছে না, টাইম পাস করে তো নাম কামায়নি, তো না একদমই না। খেলতে গিয়ে তো পুরো দাদা বড় জায়গায় চলে গেছে দাদা।
তো দাদাকে বলবো আমার ক্রিকেটকে আমার ওল্ড মালদা প্রিমিয়ার লিগে সাপোর্ট করতে, আর আমার ওল্ড মালদা প্রিমিয়ার লিগে সময় বের করে দিয়ে আসতেও বলবো। আমি দাদাকে টাইম দিব, টিপ দিব, বলবো আমার মাঠে ফাইনালে হোক ওপেনিংয়ে হোক একটা সময় বের করে দাদাকে আসতে হবে। একদম এটা আমার দিক থেকে ইনভাইট অবভিয়াসলি টাইম থাকলে আমি নিশ্চয়ই আসবো। আর আমি তো চাই কি একটা টুর্নামেন্ট যখন ইয়াং প্লেয়াররা খেলে তো ওখানে গিয়ে ওদের খেলাটা দেখাটাও খুব আমার ভালো লাগে, কি মানে কি খেলছে কি না খেলছে ওটা খুব ভালো লাগে। তো যদি টাইম পাই তো অবশ্যই ওখানে যাবো। দাদা জেলে আমার ক্রিকেটে তখন বুঝতে পারবে হ্যাঁ জামিল দা আমাদের জন্য কত বড় বড় প্লেয়ার নিয়ে আসছে। হ্যাঁ ও অবভিয়াসলি চেহারা থেকে আরো স্পেন্স হবে ওদের মধ্যে। জামিলা, আমি এই ক্ষেত্রে একটা বলবো যে আজকে ওল্ড মালদা প্রিমিয়ার লিগের একটা ভাবনা রয়েছে যে মালদা ডিস্ট্রিক্টের ছেলেরা খেলুক, একদম কিন্তু আজকে যদি সেকেন্ড সিজন বা থার্ড সিজনের পর যদি এরকম করা যায় যে প্রতিটা দলে একটা করে আইকন করে দেওয়া হলো, আমি কথার মানে বলছি, এটা আমার কথা, এটা শিওর হয়তো কোনো কিছুই নয়, যেখানে হয়তো রাজ পাসওয়ানের মতন খেলোয়াড়েরা খেলার সুযোগ পাবেন, তাহলে সেক্ষেত্রে কি হবে, লোকাল খেলোয়াড়েরা রাজদের সাথে যখন একটা টিমে শেয়ার করবে ওরাও কিন্তু এদের কাছ থেকে অনেক বেশি কিছু শিখতে পারবে। একদম একদম নো ডাউট, এটা আমি চিন্তা করেছি। আচ্ছা, হয়তো এই বছরই হবে না, বাট যদি ইন ফিউচারেও করা যায়। আমি একটা চিন্তা করেছি, তো আমি যাই হোক আমার ছেলে ফেলেদেরকে নিয়ে বসবো একটা, আর কিছু যেগুলো ওয়ানার আছে তাদেরকেও অফার করব আমি, হ্যাঁ, তারপরে একটা ডিএসএল নিয়ে ডিক্লেয়ার করবো। আমার কিন্তু এবছরই চিন্তা ভাবনা আছে, আচ্ছা, আমি ডিক্লেয়ার করিনি, আচ্ছা, কিন্তু এটা নিয়ে বসবো, বসে দিয়ে আমার ইচ্ছা আছে আইকনটা বাইরের হোক, কে দাদা আসুক, সাগর আলী আসুক, এদেরকে দেখে ওর আরো উঁচু লেভেলে যাবে, ওদের খেলা দেখে বা ওদের সাথে যখন খেলবে ওরা হ্যাঁ, আরো খেলবে। অনেক বেশি শিখতে পারবে। স্পেস হবে, ব্যাট কিভাবে করছে, বল কি করে করছে, মারছে কিভাবে, অনেক শিক্ষার ব্যাপার আছে, শিখতে হবে। তো যাই হোক এবার আমি আলোচনা করবো, এবছরে যদি না পারি তো সামনের বছর থেকে 100% এটা রুলস করা হবে। তাহলে আমি এবার চেষ্টা করছি, বসি ছেলেপেলেদেরকে নিয়ে জানাই দিয়ে আমি খুব চেষ্টা করবো, কি আমি তো চাইছি কি আমার পুরো ওয়েস্ট বেঙ্গলের প্লেয়ার যাক আমার ওখানে খেলতে। রাজ, মালদায় খেলার এক্সপিরিয়েন্স কতটুকু, মানে আরো তো অনেক টুর্নামেন্ট মালদাতে হয়, তো মালদাতে খেলতে গেছো এর আগে? খেলতে তো অবভিয়াসলি গেছো, হয়তো ক্রিকেট কেরিয়ার অনেক লম্বা। অনেকগুলো ম্যাচেস খেলতে গেছি। অনেক আগে আমরা খেলতাম মালদার হয়ে, দাদা আছে নাম মনে পড়ছে না, দাদার খেলতে আমরা খুব ভালো। তো অনেকগুলো টুর্নামেন্ট পার্টিসিপেট করেছি, নালাগোলাও যাই খেলতে, ঠিক আছে। আর অনেকগুলো টুর্নামেন্ট ছিল খেলতে যাই, ওখানে ক্রিকেটকে নিয়ে অনেক ভালোবাসা দেখেছি লোকের। মানে কম্পেয়ার করা যায় যদি কলকাতার দিকে বা বেঙ্গলে, মানে ওই দিকে নর্থের দিকে, তো ওটা আলাদা একটা এক্সপিরিয়েন্স, ওখানে ক্রিকেটকে আলাদাই ভালোবাসা দেয়। তো ওখানে খেলে খুব ভালো লাগে, আর খুব ভালো লাগে ওদিকে, ক্রাউড সবই ভালো, টুর্নামেন্ট খুব ভালো হয়। নর্মালি মালদার দিকে যেটা চলে একটু বড় ফরম্যাটে খেলা হয়, আমাদের এখানে যেমন 6 ওভার 8 ওভারের মধ্যে হয়ে যায়, ওখানে 14 ওভার বা 16 ওভারের ম্যাচ, দিনে হয়তো একটা ম্যাচ, যে কারণে হয়তো অনেক সময় মানে ইচ্ছে থাকলেও পসিবল হয় না যখন সিজন চলে তখন। হ্যাঁ, সিজন চলে তো টাইম পাওয়া যায় না, আর ইচ্ছেও থাকলে মানে পসিবল থাকে না অত দূর যাওয়ার। ইভেন আর সব থেকে বড় কথা, সিঙ্গেলি যদি আমি ইন্ডিভিজুয়াল খেলতে যাই তো তখন একটা পসিবিলিটি আছে কি আমি ইন্ডিভিজুয়াল চলে গেলাম, এখন টিমকে নিয়ে যাওয়া একটা আলাদা ব্যাপার থাকে, তো প্রবলেম হয়, কিন্তু ওদিকে খেলতে খুব ভালো লাগে। রাজ যখন বলেই দিল যে শুধুমাত্র সিঙ্গেল নয়, রাজকে একটা টিম নিয়ে চলতে হয়, এবং বেঙ্গলে যে কটা ব্রিগেড চলে, একদম যদি আমি টিল্লু শর্মা ব্রিগেড থেকে শুরু করি, রাজদার রয়েছেন, নীলেন্দুদাকে দেখেছি আমরা, মুন্নাদাকে দেখেছি, যারা যারা ডিপ পল রয়েছে, সেরকম রাজ পাসওয়ানেরও একটা ব্রিগেড রয়েছে, জয়ন্ত সরকার টিম করছেন, ভালো রেজাল্ট করছে গত বছর। রাজ, এই যে টিম নিয়ে এগিয়ে চলে, এটা কিন্তু ভীষণ টাফ, অনেক কিছু ফেস করতে হয় একজন প্লেয়ার হিসাবে। কি যে তুমি কোনো একটা টিম সাইন করলে, কোনো একটা টিম খেললে, কিন্তু যখন তোমাকে এই ব্যাপারগুলো ফেস করতে হয়, এই প্লেয়ারটাকে বলতে হবে, ওই বোলারটাকে নিতে হবে, এ হলো না ওর জায়গায় একে নিতে হবে, এগুলো কি করে হ্যান্ডেল করো? এটা অ্যাকচুয়ালি অনেক টাফ ব্যাপার, কিন্তু কি শুরু থেকে একটা মেন্টালিটি ছিল কি মানে টেনিস ক্রিকেটটা খেলেছি একটু আলাদা ধরনের, একটু আলাদা ক্রিকেট খেলেছি, তো একটা আলাদা টিম করে একটা নিজের একটা 4-5টা ছেলে বা 4-5টা এমন প্লেয়ার যারা খেলার জন্যই খেলে তাদেরকে নিয়ে একটা টিম করে শুরু থেকেই ছিল। তো স্টার্ট করলাম, খেললাম, রেজাল্টও হলো, মানে সবসময় তো রেজাল্ট হয় না, আপ ডাউন হতেই থাকে। তো এটা খুব ভালো লাগে কি মানে ইন্ডিভিজুয়াল খেলছি, একটা আলাদা টিমের নাম হচ্ছে, নিজের একটা আলাদা ক্রিকেট ইমপ্রুভ হচ্ছে। বড় টিমে খেলে মানে কখনো কি হয় কি নিজের পারফরমেंसটা অতটা মানে বার করতে পারা যায় না, নিজেर क्रिकेट उतना निखार नहीं पाते हैं। तो टीम ले खेलने से एक अलग प्रेशर रहता है, जिससे खेलना होगा, जीतना होगा, और बस इसीलिए अपना टीम करते हैं।
অর্থটা হলো রাজ যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে ও নিজের যে গ্রুপ বা ও যেভাবে মনে করে যে একটা টিম এরকমের হওয়া উচিত তার মধ্যে পারফরমেন্সটা অনেক বেটার কোয়ালিটির দিতে পারে, নাকি কোনো একটা সেট টিম সেখানে জয়েন করে পরে পারফরমেন্স দেয়। ওখানে পারফরমেন্স যেখানে প্রেশার থাকে না, পারফরমেন্স প্রেশার থাকে না, সেখানে পারফরমেন্সের গ্রাফটাও আপার দিকে হবে না। হবে না প্রেশার থাকলেই পরে পারফরমেন্সটা বার হবে, তাই জন্য দ্যাটস ওয়াই আমি আলাদা খেলতে একটু মানে ইচ্ছুক থাকি সব সময়। এবং আমরা দেখেছি বিভিন্ন সময় রাজের কাছে আমরা জানিও যেটা ওপেন সিক্রেট যে বিভিন্ন সময় বিভিন্ন টিমেরও অফার এসেছে কি টাই আপ হয়ে যাও আমার সাথে, বাট রাজ এটাকে অলওয়েজ আমরা যেটা শুনেছি যে অলওয়েজ এটাকে ফিরিয়ে দিচ্ছেন, নো ইটস নট পসিবল। হ্যাঁ, নিজের টিম, নিজের একটা আমাদের নিজের ওনার আছে, বা যতদিন ক্রিকেট খেললাম সবসময় অনেকগুলো দাদা সাপোর্ট করেছে, তাদের মানে ছাড়া অন্য টিমের সাথে টাই আপ হওয়াটা একটা ভালো লাগে না, কেন কি ওখানে একটা মাইন্ডের মানে ম্যাচ হয় না, মানে সবার কথাবার্তা ম্যাচ হয় না, টিমের বন্ডিং ম্যাচ হয় না। এখানে কি ওয়ান অ্যান্ড অনলি রাজের ডিসিশনটা হবে, টিমের একটা ওনার থাকবে, তো দ্যাটস ওয়াই আমি অত মানে টাই আপ হয়ে খেলাটা ভালো লাগে না আমার। মানে নিজের টিমের ক্ষেত্রে নিজের টিম, হ্যাঁ, নিজের team। মানে ওন বিজনেস আর লোকের চাকরি করি আমি, দুটার মধ্যে ডিফারেন্স আছে। রাজ ওন বিজনেস করতেই ভালোবাসে, obviously যে own বিজনেসটা ছোট হলেও অসুবিধা নেই কোনো, হ্যাঁ। বাট ইটস মাই ওন। হ্যাঁ, সেটাই, ওন বিজনেস, নিজের সব, নিজের ভাবে খেলবো, নিজের ভাবে ডিসিশন নেবো, কোথায় খেলতে যাব কোথায় যাব না, কিভাবে থাকবো না, সেটা নিজের ডিসিশন। একই সাথে এটাও আমরা প্রত্যেকে জানি যে রাজ পাসওয়ানের হয়ে যারা খেলতে আসে, খুব কয়েকটা ছোটখাটো এক্সাম্পল বাদ দিলে পরে কিন্তু রাজের সাথে প্রত্যেকে কিন্তু ছেড়ে রাজকে কেউই যেতে চায় না। আমি লাস্ট কয়েক বছর ধরে যদি দেখি বিজয় গড়ওয়ালির যদি কথা বলি, বিজয় গড়ওয়ালির এক্সাম্পলটাই ভীষণ আসে। বিজয় গড়ওয়ালি একটা সময় এজিএসিতে 4 হুইলার পেয়েছে, তারপরেও কিন্তু অফার তো ওর কাছেও অনেক ছিল, বাট কখনো রাজকে ছেড়ে যায়নি। তো এটা কি রাজ ওর যে পেমেন্ট ইস্যুস, ইকোনমি তো একটা বড় ইস্যু, সেটা বাড়িয়ে দিয়ে পরে মেকআপ করে, নাকি এটা একটা বন্ডিং? যে না কোনোদিন এরকম ব্যাপার নেই কি ও আমার জবে থেকে বিজয় খেলছে বা ইভেন আমার টিমে যতগুলো প্লেয়ার খেলে তারা কোনোদিন পেমেন্টের কথাই বলে না, বা নেক্সট ইয়ার খেলবে তো তাও পেমেন্টের কোনো কথা, একটা বন্ডিং এর ব্যাপার আছে, একটা মানে একটা ইউনিটের ব্যাপার থাকে কি আমাদের সাথে খেলে মানে ভালো লাগে, তাই জন্য। আর বিজয় গড়ওয়ালির কথা কি, অনেকজন আছে, অনেক আমি শুধু ওটাকে এক্সাম্পল বলেছি একটা, অনেকজনকে মানে বলা হয় টাকা দেওয়ার, মানে বলে কি মানে समझ रहे ना क्या बोलना चाह रहे हैं, मतलब एक्स्ट्रा पैसा अमाउंट, पर सबका मन का बात है, सब साथ खेलने का इच्छुक है, इसीलिए सब कोई साथ खेलते हैं। प्लेयर अगर सही हो ना, तो अगर ओरिजिनल प्लेयर हम लोग रहते थे तो क्या होता है था, पैसा तो छोड़ दे कि मैच खेलो, फेथ একটা জিনিস থাকে, ईमानदारी बहुत बड़ा चीज है, ईमानदारी बहुत बड़ा चीज है, একদম बहुत बड़ा, ये बहुत बड़ा पॉइंट भाई ने बोल दिया, बहुत बड़ा ईमानदारी, बहुत वो কিন্তু জামিল দা আজকের দিনে দাঁড়িয়ে, আজকে যদি আমরা আজকের দিনের কথা বলি, 2025-এর কথা বলি, তাহলে ফেথ, ইমানদারি, এই যে ওয়ার্ডগুলো বলছি, বিলিভ, বিশ্বাস করা কাউকে, এগুলো তো আছেই, এথিক্স, হ্যাঁ, কিন্তু তার সাথে সাথে এটাও তো থাকে না, একটা পারফর্মার যে পারফর্ম করেছে তার কাছে সবসময় একটা প্লেয়ার দাদা চাই ও যখন একটা টিমে মানে খেলতে চায় না, ও চাইবে না যে আমি সবসময় খারাপ খেলবো, সবসময় ভালো খেলতে চাই, প্রবলেম খারাপ হয়ে যায় তো ব্যাড লাগ, কিন্তু ও সবসময় নিজের জান লাগিয়ে দেবে। আমরা ড্রাইভ মেরেছি, আমাদের যখন সময় ছিল নাক মুখ পেটে হাত পা ছিলে চলে গেছে, তো কি দরকার ছিল আমাদের খেলার কথা, টিমকে জিতাতে হবে। 49 রানে 6 মারতে যাচ্ছে, আউট হয়ে গেছি ক্যাচে, তো ওগুলো আমরা দেখিনি, আমরা খেলেছি টিমের জন্য, টিমকে জিতাম। রাজকেও আমি দেখেছি এরকমের, যে রাজের চোট নিয়েও রাজ কন্টিনিউ করেছিল সিজন শেষ দিকটাতে, কিছুটা হয়তো ছাড়তে বাধ্য হল, আর পাচ্ছিল না, বাট চোট নিয়েও কি না, আমি মাঠ ছাড়বো না, আমি মাঠে থাকা, আমি ব্যাটিং করি না করি যাই করি, বাট আমি মাঠে থাকা মানে প্লেয়াররা একটা ভরসা পায়। হ্যাঁ, সাপোর্ট থাকে একটু, মানে গ্রাউন্ডটা লিড করা একটা আলাদা ব্যাপার, অনেকজন করতে পারে না, দ্যাটস ওয়াই আমি মাঠের মধ্যে যাই কি একটা সবাইকে বোঝাতে হয় কি কিভাবে কি খেলতে হবে, কার আগেন্সে কিভাবে খেলতে হবে, দ্যাটস ওয়াই আমি মাঠ যাই। আর ওনারদের সাপোর্ট থাকে, রাজ তুমি না গেলে ভালো লাগবে না, বা এমনি তুমি চলো, তো আমি যাই, মজা আছে, গ্রাউন্ডটা ছাড়া যায় না। একটা সময়ে রোহিত সিং উঠে এসেছিল, পরবর্তী সময়ে সাকলেনকে দেখতে পাচ্ছি রাজের টিম থেকে উঠে এসেছে। আমি এমন এমন নাম বলছি, মানে এরা প্রত্যেকে কিন্তু একটা জায়গা বানিয়ে নিয়েছে বেঙ্গলে, তো রাজের সাথে খেলে খেলে এরা জায়গা বানিয়েছে। আজকে যে ওল্ড মালদা প্রিমিয়ার লিগের যেটা দাদা বলছিল যে মেন এম,
কি জুনিয়রদেরকে আগামীতে এগিয়ে আনা। গত বছর বিজিপিএল হয়েছিল, বেঙ্গল গলি প্রিমিয়ার লিগ হয়েছিল, সাকলেন বেস্ট প্লেয়ার ছিল, সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছিল। তো এই সাকসেসটা শুধুমাত্র সাকলেনের না, আমার মনে হয় এই সাকসেসটা কিন্তু রাজেরও। রাজ ওই ট্রাস্টটা দেখিয়েছে যে আমি ওই প্লেয়ারটাকে সাপোর্ট করছি, ভাই তুই খেল, এটা একটা বিরাট ব্যাপার। ক্যাপ্টেন অলওয়েজ বলছে আই এম উইথ ইউ। রাজ, একটা প্লেয়ারকে কিভাবে মানে এটাকে বুঝতে পারো যে এই প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি পোটেंशियल আছে যেটা आगे ওকে নিয়ে যেতে পারবে? सब तक आगे अमी तो मतलब सबसे पहले भी है, मेरे को लगता है कि उसके उसको मेरे ऊपर ट्रस्ट होना चाहिए। सबसे पहला बात कि मेरे साथ खेल रहा है मतलब हम ही है, उसके बाद कोई नहीं, कि हम जो डिसीजन है वो उसके लिए फेथ होना चाहिए, सही है तो वो आगे बढ़ सकता है भी। और सकलेन के अंदर वो मैंने देखा था कि शुरू से कि है उसके अंदर वो क्वालिटी है, डरता नहीं था किसी से, या किसी बॉलर के अगेंस्ट में खेल रहा है तो उसके बॉल पे आउट हो जाता था तो क्वेश्चन आंसर करता था कि ये बॉल पे मेरे को आउट नहीं होना चाहिए था, सिंगल खेल लेना चाहिए था। तो उसके अंदर ये बात था भैया शुरू से ही। तो अब आगे बढ़ रहा है और भगवान करे और आगे जाए, और वो जितना अचीव करेगा उतना मेरे को खुशी होगा, क्योंकि मेरे टीम से खेल के वो बढ़ रहा है। तो मेरे को बहुत अच्छा लगता है कि कोई तो आगे बढ़ रहा है, क्योंकि जैसे अभी टाइम चल रहा है, लड़के दूसरी तरफ जा रहे हैं, क्रिकेट छोड़ रहे हैं, ग्राउंड छोड़ रहे हैं, दूसरी तरफ जा रहे हैं। इंडोर क्रिकेट्स में इंडोर्स में ज्यादा रहना पसंद करते हैं, मतलब आउटडोर के मुकाबले। तो वो देखने में अच्छा लगता है कि चलो कोई तो है कि अच्छा कर रहा है, अच्छा करने की कोशिश कर रहा है, तो बहुत अच्छा लगता है उसका क्रिकेट। और वो बहुत अच्छा ह्यूमन है, ह्यूमन बीइंग बहुत अच्छा है। রাজ, ক্রিকেটে যেমন নেম এসেছে, ফেম এসেছে, এগুলো যেমন একদিকে এসেছে, অন্যদিকে এটার একটা ব্যাড সাইডও আছে। সেটা হচ্ছে যে অতিরিক্ত নেম ফেম একটা মানুষের মাথা ঘুরিয়ে দিচ্ছে, সে নিজেকে ঠিক রাখতে পারছে না। এটাও কিন্তু নিজেকে যে কন্ট্রোলে রাখা, এটাও একটা কিন্তু বিরাট বড় ব্যাপার। রাজ আজকে যে জায়গায় দাঁড়িয়ে গেছে, আমরা তো যে কোনো টুর্নামেন্টে স্টার্টিং করতে, রাজ ব্যাটিং করতে বলে বা রাজের একটা ব্যাটে ক্লিক হলে 6 এলে পর আমরা শুরুই করি যে উপর আসমান আর নিচে রাজ পাসওয়ান। তো এটা ট্যাগ লাইন হয়ে গেছে পুরোপুরি একদম। তো সেই জায়গায় তো রাজ কিন্তু আজও একদম সেই রকমই আছে যেরকম আগে ছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি, আমি বলছি না রিলস বানানো খারাপ, আমি বলছি না যে কন্টিনিউ তার পোস্ট খারাপ, বাট কোথাও ওইগুলোর মধ্যেই উলঝে যাচ্ছে, নিয়ে যেটা মেন বেসিক টার্গেট সেটার থেকে বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে। এখন টাইম বলতে গেলে কি সুমন্তদার ব্যাপারটা কি, এখন ক্রিকেট কম খেলছে, প্লেয়াররা মোবাইলে রিলস বেশি দেখছে, তো তারা ক্রিকেটিং শট না দেখে অন্য প্লেয়ারদেরকে ফলো করাটা ঠিক আছে, কিন্তু ওভার ফলো করাটা ঠিক না। তো ক্রিকেট দেখছে, নিজের ক্রিকেটটাকে ডাউনফল করে অন্য ক্রিকেটটাকে বেশি ফলো করছে, তো তাদের জন্য খুব খারাপ। তো এটা ভাবনা চিন্তা করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে, কি আমাকে নিজেরটা দেখতে হবে। এবার অনেকগুলো প্লেয়ারকে আমি দেখছি জন্ডিদার মতন ব্যাটিং স্টাইল করছে, খোকনের মতন ব্যাটিং স্টাইল করছে। আরে নিজের স্টাইলে যদি ক্রিকেট খেলে তবে তাদের ক্রিকেটটা ইমপ্রুভ হবে। তো এটা হয়তো তারা বুঝতে পারছে না, ফিউচারে হয়তো বুঝতে পারবে কি যখন ডাউনফল আসবে তখন নিজেরটাই যেটা বেস থাকবে, যেটা দিয়ে ও ক্রিকেটটা শুরু করেছে ওটাই সব থেকে সাপোর্টিভ, বাকি আর কিছু না। যেটা বেসিক সেটার উপরে স্টে করতে হবে। আমার পাওয়ার কোন জায়গাটা, আমি কোন জায়গাটা থেকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবো, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। যদিও রাজকে একটা ইনফরমেশন দিতে চাইবো, সেটা হচ্ছে যে সঙ্গীত কাপে এই বছর একটা এক্সিবিশন ম্যাচ হয়েছিল, তো সমরেশদা ব্যাটিং করছিল এবং সমরেশদা পুরোপুরি রাজকে ফলো করে ব্যাটিং করছিল, রাজ যেভাবে স্টান্স নেয়, এবং সমরেশদা কিন্তু রান করেছিল ওটাতে। এটাও আমরা বলছিলাম যে রাজের স্টান্স কিন্তু দেখে পুরোপুরি সমরেশদা সফল, যদিও সমরেশদা আগে, সুতরাং রাজ তাকে কপি করছে কিনা সেটাও জানতে হবে। যাই হোক, এটা জোক শুধুমাত্র একটা। রাজ, টিমকে ধরে রাখা একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। নতুন ইয়ার আসছে, নতুন সিজন আসছে, নতুন সিজনে টিম কেমন হচ্ছে? মোটামুটি টিম ঠিকঠাক হচ্ছে। লাস্ট ইয়ার যা আমরা ব্যাড রেজাল্ট হয়েছিল, এই বছর আমরা ওইগুলো যতগুলো ভুল করেছি তো সেইগুলো আর এই বছর আর আমরা রিপিট করব না। টিম মোটামুটি ঠিকঠাক হচ্ছে, এখন কিছুদিনের মধ্যে আমরা টিম অ্যানাউন্সও করে দেব। তো দেখা যাক নেক্সট সিজন কি হয়। সবাই তো ভালো করার চেষ্টা করে, দেখো কি হয় এই বছর ভালো করে। অসহায় লাগে কখনো কখনো যে আজকে কিছু কিছু টিম ওনার যেভাবে ইনভেস্ট করছেন একটা টিম বানাবার ক্ষেত্রে, যে সমস্ত অফার্স আসছে প্লেয়ারদের জন্য। আমি বলছি না যে প্লেয়াররা পয়সা কম পাক, কেউ যদি 20 lakhs পায় পার সিজন, কেউ যদি 25 lakhs পায় অর মোর, আরো বেশি পায় তো একদম পাক, ওটা তার সে নিশ্চয়ই তার যোগ্যতা অনুযায়ী পাচ্ছে। বাট এটার একটা ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কিছু টিম ওনার তো সেটাকে এফোর্ড করে নিচ্ছেন, বাট রাজের ক্ষেত্রে বা অন্যান্য আরো এমন অনেকেই আছে যাদের ক্ষেত্রে এটা একটা অসুবিধা হতে পারে।
তো টিম ভেঙে যাওয়ার ভয় থাকে, এবং টিম ভেঙে গেলে যেটা হবে কম্পিটিশনটা শেষ হয়ে যাওয়ার, বেঙ্গল ক্রিকেটের নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় আছে। সেটা তো হচ্ছে, এখন হচ্ছে না, এটা তো অনেক দিন ধরেই চলছে। স্টার্ট বলতে গেলে সঞ্জয় দা যখন টিম করতো তখন সে একটা ওয়েভ এনেছিল মার্কেটে, মানে তখন একটা আলাদা পেমেন্ট সিস্টেম ছিল, তখন সঞ্জয় এসছে তখন আবার আলাদা পেমেন্ট সিস্টেম সবার চলে এসেছিল, তখন কন্ট্রাক্ট বেসিসে সবাই চলে এসেছিল। তো অনেকজন ব্রেক হয়ে অন্য টিমে সেট হয়ে গেছে। আর টিমটাকে ধরে রাখাটা দাদা খুবই মানে একটু টাফ ব্যাপার আছে, কেন কি 11 জনের মাইন্ডকে একসাথে তুমি কন্ট্রোল করা খুবই টাফ। তার সঙ্গে ওনারকেও দেখতে হবে, ওনার কি চাইছে কি চাইছে না। বাট আমাদের টিমের কন্ডিশন আমি বলছি, আমাদের টিমের প্লেয়াররা খুবই ভালো, সাপোর্টিভ, তারা এদিক ওদিক অত মানে দেখে না। আর আমাদের ওনার রাজ্জাকদা খুবই সাপোর্টিভ। আমরা লাস্ট ইয়ার এত টুর্নামেন্ট হারলাম, তাও রাজ্জাকদা একই কথা বলছে, নেক্সট ইয়ার 25-26টা সেমিফাইনাল আমরা হেরেছি। তো উনি বলছেন 25-26টা আরো সেমিফাইনাল হারবো, কিন্তু নেক্সট ইয়ার আরো ভালো টিম করব। তো এটা খুব মানে ব্যাক সাপোর্টের জন্য খুবই মানে এটার জন্য তো প্লেয়ার গুলো একটু মানে মন থেকে আরো খেলতে চায় কি আমাদের জন্য দাদা এত করছে, তো আমরাও পিছন মানে খুব ছোট নেই থাকতে ইনকে লিয়ে করনাই হোগা। তো খুব ভালো লাগে এটা। আর যেভাবে ওয়েবটা চলছে আমার তো মনে হচ্ছে আর 5-6 বছর পর আবার টিম করাটা অনেক টাফ হয়ে যাবে, আরো টাফ হয়ে যাবে, অনেক টাফ হয়ে যাবে। তারপরে বলেন কাহাওয়াতে জিসকি ভ্যাঁস কি বলে, জিসকি লাডি উসকি ভ্যাঁস, ওই কাহাওয়াতটা হয়ে যাবে। যার বেশি ক্ষমতা থাকবে সে বড় টিম করতে পারে, বাকি সব টিম ব্রেক হয়ে যাবে। সেক্ষেত্রে তো এটাও ভাবতে হবে না, একটা টুর্নামেন্টে আগে দেখতাম 16টা টিম হয়ে যেত, রিসেন্টলি দেখতে পাচ্ছি 12 বা 8-এ নেমে গেছে। অর্থাৎ টিমের শর্টেজ রয়েছে, মানে অনেক টিম ওনার এটাই ভাবছে কি আমি কি শুধু এন্ট্রি ফিস দিতেই যাব। সেটাই তো হচ্ছে, ফিউচারে আরো টিম কমে যেতে পারে যদি এইভাবে করে যদি হতে পারে, মানে वैसे ही चलता रहा तो দ্যাট মিন্স একটা ডিসিপ্লিনারি ব্যাপার যদি আসে তাহলে সেক্ষেত্রে হয়তো। হ্যাঁ, এখন কিছুদিন আগে গ্রুপ আছে আমাদের, অল বেঙ্গল গ্রুপ আছে, ওই গ্রুপে এই কথাটা হচ্ছিল কি একটা অ্যাসোসিয়েশন বানানো দরকার, একটা ফিক্স করে দেওয়া উচিত কি এতটা তার বেশি না। তো ওটা করলে কি বেঙ্গল ক্রিকেটটা আমার মনে হয় একটু মানে সেফ হতে পারে, বা কম্পিটিশনটা আরো কিছুটা জিয়ে থাকবে। হ্যাঁ নো ডাউট। একটা কথা বলতে ভুলে গেছিলাম, হ্যাঁ নেক্সট বললাম। কিছু ছেলে ছিল আপনার, মানে 10 থেকে 12 বছর বয়স ছিল। আচ্ছা, ওনারা যে বল কুড়াতে যা হেল্প করেছিল ওই বল বয়রা দুর্দান্ত। ওকে ইনভেস্ট হয়ে আমি একটা টি শার্ট দিয়েছিলাম, ও আমার জন্য অনেক স্টেটে বলে, এইটুকু বাচ্চা 12 বছরের বাচ্চা স্টেটে বলে দিয়েছে। নাম হলো ইজাজ, ওর সঙ্গে আর কয়েকটা ছেলে আছে, নামগুলো বাচ্চাগুলোর নাম মনে আসছে না। ওটা এত কেটেছিল, ওই ইজাজ ছেলেটা এত কেটেছিল, খুব বল বাউন্ডারি টাউন্ডারি দিয়ে ক্যাচ কোথায় দিকে নিয়ে আসা সব একদম মানে খুব ভালো, খুবই ভালো লাগে। বাচ্চাগুলো যে যখন এসে একটা টিমের মধ্যে সাপোর্ট করে না দাদা, তো সেই টিম খেলা করাতে কেউ ভিজে হারাতে পারবে না, সিক্সেস হতে হবে। এই ছিল ব্যাপার। তার মধ্যে আপনার আরো 3টা ছেলের নাম ভুলে গেছিলাম আমি, তো ওরাও আপনার অনেক সময় দিয়েছিল। তার নাম একটা জুয়েল, সাবকুল আর একটা সাদ্দাম। আচ্ছা, এরা খুব সময় দিয়েছিল, যতটি পেরেছিল সময় দিয়েছিল, কাছ থেকে এসে দিয়ে খুব ছেলে পেয়েছিলাম, খুবই খুশি, খুব খুশি। রাজ, আজকে টিমের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে, আচ্ছা প্রথমে এই কথাটা বলিনি, সেমিফাইনালের কথাটা বললে যখন, আমার লাস্ট ইয়ার মনে আছে একটা টুর্নামেন্টের কথা, কামারহাটিতে, ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট ওয়েস্ট বেঙ্গলের, গত বছর কিন্তু কামারহাটি টুর্নামেন্ট হয়েছিল, এবং রাজ মেদিনীপুর কাঁথিতে ছিলেন, তো ওখানেও ম্যাচ চলছে, ওখানেও ফাইনাল, আই থিঙ্ক ফাইনাল হয়ে গেছিল। তো রাজ ফোন করে আমাকে বলছিল যে এবছর আমরা এত হেরেছি যে একটু প্লিজ ডিলে করাও, যে ওখানেও যে আমরা ফাইনালে যেতে পারি, বা সেই চান্সটা যেন আমরা খেলার পাই, মানে ওয়াক ওভার দেওয়া যেন না হয়ে যায়, আমরাও এখানে ফেঁসে গেছি, যে অ্যাটলিস্ট আমরা মাঠে নামি হেরে যাই তো হেরে যাবো আমরা, ওটার জন্য কোনো ব্যাপার নেই, খেলায় তো হার জিত একসেপ্ট যখন করছি ওটার জন্য চাপ নেই। বাট মানে কতটা ওরাও মরিয়া হয়েছিল যে না অন্তত মাঠে নামবো, লড়বো, কিছু রেজাল্ট করবো, যে কথাটা রাজ্জাকদার জন্য বলছিল একটু আগে। হ্যাজ 11 রাজ্জাকদা টিম ওনার, এবং ওদেরকে নিয়েই চলছেন। গত বছর দেখেছি আমরা রেজাল্ট যে রাজের, আমার মনে হয় রাজের রেজাল্ট খুব একটা যে বেটার আমরা এটা বলতে পারবো না, বেটার মানে এক্সপেক্ট যত ছিল তত থেকে 30% তার বেশিও হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে তাহলেও যে সাপোর্টটা সেটা কিন্তু রাজ্জাকদা রেখেছেন একদম, খুব সাপোর্টিভ উনি, খুব সাপোর্টিভ, কোনো প্লেয়ারকে কোনো কিছু কথাই বলেন না, মানে খুব সাপোর্টিভ,
হারার পর একটা আলাদা মহল বানায় কি চলো আগে ম্যাচেস আছে, কোনো ব্যাপারই না, ঠিক আছে ম্যাচে হার জিত, উনি ক্রিকেটটা অ্যাকচুয়ালি ভালো বোঝেন, তো প্লেয়ারদের ওপরে একটু ভালোবাসা আছে, আর কোনো ব্যাপার না। রাজ, ক্রিকেট অনেক এগিয়েছে, টেনিস ক্রিকেটারদের আজকে প্রচুর প্রচুর ফ্যান বেস তৈরি হয়েছে, অনেক জায়গা থেকে ভাইয়া কেউ এসে মাঠে হাত মেলায়, কেউ ভাইয়া এক সেলফি চাইয়ে, তো এটাও একটা বিরাট বড় জায়গা তৈরি হয়ে গেছে। কিন্তু শুধুমাত্র এই যে জায়গাটা মালদাতে তৈরি প্লেয়াররা করতে পারতো, এগিয়ে আসতে হবে ক্রিকেটে। এই দাদারা যেভাবে আগে এসে এত বড় জায়গা একদম আছে, তো মালদার প্লেয়ার গুলো আগে আসতে আসতে আসতে, আর যেগুলো মোবাইলে ব্যস্ত হয়েছে তারা এখন মধ্যে কম বয়স, তারা কিন্তু আরো আগাতে পারবে, একটু মোবাইলটা ছাড়বে, ওদেরকে দেখে ওরাও শিখবে। কিন্তু ওদেরকে একটু আগাতে হবে, মাঠে দিকে পা দিতে হবে। আর আমাদের খেলাটা যে মাঠে হয়েছিল, আপনি নাম তো শুনেছেন, মালদা কালাচা থাকে, মাঠটা আমাদের জনপ্রিয় মাঠ, খুব সুন্দর মাঠ। আপনি এবার আসবেন, আপনি থাকবেন, কমেন্টে পড়বেন, হ্যাঁ দেখবেন, হ্যাঁ মাঠটা কি সুন্দর মাঠ। ওই মাঠে আবার খেলা হবে। তো আমাদের একটা স্কুল যেটা আছে আমাদের কালাচাঁদ হাই স্কুল, তারই একটা মাঠ, স্কুলের মাঠ, বড় মাঠ, খেলা খুব সুন্দর হয়। আপনি এবার আসতে হবে আপনাকে, একদম দাদাকে অবশ্যই আমি চেষ্টা আমি অবশ্যই করবো। আমার খেলাটাকে আগে নিয়ে যেতে হবে, আপনাদের সাপোর্টের প্রচুর দরকার, আপনাদেরকে আসতে হবে। যে কথাটা বলছিলাম, ফ্যান বেসের কথা বলছিলাম, তো এই যে এগিয়ে আসে, এটা কেমন লাগে যখন কেউ একটা এসে পরে বলে যে একটা সেলফি দাদা নিতে চাই, একটা ফটো নিতে চাই তোমার সাথে? একটা স্টোরি বলি, ছোটবেলায় আমরা যখন অনেক ছোট ছিলাম, আমাদের পাড়ায় যখন টুর্নামেন্টস হতো, তো আমরা ভাবতাম তারা ইন্ডিয়া প্লেয়ার, বা যারা টিভিতে আসে ডিডি ন্যাশনাল লাইভ হতো তখন, তো আমরা ভাবতাম তারা প্লেয়ার, তো আমরা তাদেরকে দেখে খুব মানে অ্যাট্রাক্ট হতাম, ও এইভাবে প্লেয়ার গিয়ে কথা বলবো, দেখবে বা রিপ্লাই দেবে বা ইগনোর করে দেবে। তো এখন যখন আমরা টেনিস খেলছি, কেউ আসে, তো ওই ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়। তো আমরা হ্যাঁ ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায় কি, এরাও তো বাচ্চা, এরাও তো কিছু শিখতে চায়। তো এটা খুব ভালো লাগে কি যখন ছোট বাচ্চাগুলো বা কেউ ফ্যান বলে কি দাদা আপসে ভैया आपसे सेल्फी लेंगे, तो একটা ভালো লাগে কি চলো কেউ তো আমার খেলা থেকে মানে আগে बढ़ने या सोच रहा है कि चलो अट्रैक्ट हो रहा है कि ছোটবেলায় যখন আমরা ওদের খেলা দেখতাম বড় প্লেয়ারদের, তখন আমরাও ভাবতাম কি ফিউচারে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি। তো এটা খুব ভালো লাগে সুমন্তদা। এবং জামিল দা তার সাথে যে কথাটা বলছিল, দেখো কিছু কিছু জিনিস আমরা মাঠে গিয়ে সবাই ওভারলুক করে যাই। যেমন বল বয়দের কথা বলছিল একটু আগে, যে খুব ছোট্ট একটা নাম দিয়ে দিই আমরা বল বয়, কিন্তু ওই বয়সে পড়াশোনা ছেড়ে দিয়ে দিনভর রোদ গরমের মধ্যে ওরা বলগুলোকে এনে মানে একটা এনার্জির সাথে করছে। এনার্জি কি আমার তো মনে হয় সবথেকে বেশি কাজ ওরা করা, অথচ কিন্তু ওদেরকে সেভাবে কিছুই না, কিছুই পায় না ওরা। ফলো করেছি না, মাঠে খেলা সবাই দেখছে, কিন্তু মাঠটাকে চালাচ্ছে বল বয়, মাঠটা পুরি বলটা এনে দিচ্ছে, হ্যাঁ ওটা প্লেয়াররা কি করে নতুন বল খেলতে চায় না, ওই বলটাই খেলবো, দাদা একটু নিয়ে আসে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলার মধ্যে এই যে বল বয়, আমি দেখলাম মাঠে কিছু ফলো করেছিলাম, এই বল বয় মানে খুব মেহনত করছে, খুবই মেহনত করছে। টুর্নামেন্ট তাদের জন্যই, মানে তারা যদি সাপোর্ট না করে, ইভেন আমিও তো টুর্নামেন্ট করাই, তো আমি সবসময় ওদেরকে আগে রাখি, তারাই না থাকলে টুর্নামেন্টটা তাড়াতাড়ি হবে না, ফার্স্ট কথা। আর তাদের জন্য অনেক কিছু থাকে, ওদের জন্য আপনার সাপোর্ট না হলে বলে এগুলো আপনার টুর্নামেন্ট করা মুশকিল। আপনার পয়সা হতে পারে, কিন্তু মানে হেন্সে দরকার, হেন্স লাগবে আপনার টুর্নামেন্টে, ম্যান পাওয়ার লাগবেই, ম্যান পাওয়ার লাগবেই। রাজ, ম্যান পাওয়ারের কথা হচ্ছে, টিমে আদি আসার পর থেকে মনে হয় আমার অনেকটাই হেডেক কিছুটা হলেও কমেছে। আদি অনেকটাই প্রেশার নিতে পারে বা টিমটাকে হ্যান্ডেল করে। আদি সম্পর্কে কি বলবে? আদি সম্পর্কে বলার কিছু নেই, আমাদের টিম যখন স্টার্ট হয় তখন থেকেই ও আমার সাথে ভাইয়ের মতন আছে, মানে ভাই আছে। অনেক জায়গায় এরম হয় কি মানে আমরা ক্রিকেট খেলে মানে ক্লান্ত হয়ে পড়লাম, এবার কালকে কোথায় খেলা আছে, কাকে ডাকতে হবে কাকে ডাকতে হবে না, কিভাবে টিকিট করতে হবে, কাকে কি করতে হবে, সব ও করে নেয়। এই হেডেকটা মানে আমাকে নিতে হয় না। তো এটা খুব ভালো লাগে কি একটা ছোট ভাই সবসময় আছে আর সাপোর্টিভ, তার জন্য অনেক মানে আর সব থেকে বড় কথা কি সুমন্তদা, ও থাকলে অনেকগুলো প্লেয়ারের খাওয়া দাওয়া, কি খাবে না খাবে, অনেকগুলো ব্যাপার থাকে, সেটা আমি সবসময় হ্যান্ডেল করতে পারি না। তো তার জন্য ও থাকলে খুব সাপোর্ট করে। আর টিমটা বলতে গেলে বেশ ও আছে, মিঠুন আছে, আমরা এই 4-5 জন আছি যারা টিমটাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করি। ও না থাকলে টিমটা রান করাটা খুব টাফ।
একদম মিঠুনের কথাও করছিলাম যে মিঠুন যে ওরও একটা স্পেশাল রোল আছে, তো সেই রোলটার কথা আমরা বলতাম। তো যাই হোক, রাজ সেটা অলরেডি মিঠুনের কথাটা নিয়ে চলেই এসেছে। এই আদি মিঠুনরা আছে বলেই বোধহয় আমরা সাকসেসফুল হই। এটা এদের রোল হচ্ছে রাজের টিমের ক্ষেত্রে, ঠিক যেভাবে দাদা যেটা বলছিলেন আপনি যে এই এত এত লোক আছে, এত এত ম্যান পাওয়ার আছে, তারা আছে বলেই টুর্নামেন্টটা হচ্ছে। আপনি বুদ্ধি দিচ্ছেন, আপনি অর্থ জোগাড় করে আনছেন, কিন্তু আপনার সাথে 5টা লোককে তো যেতেও হবে, মাঠটা তো সাজাতে হবে, একদম নো ডাউট। আর ডেকোরেটার্স হয়তো কাজ করছে, রাত্রেবেলায় কাউকে জেগে দাঁড়িয়ে থাকতে হবে। শুধু না, মাঠের ক্যামেরাম্যান থেকে নিয়ে মাইক ম্যান থেকে ডেকোরেটর প্যান্ডেল ম্যান থেকে নিয়ে প্রত্যেকটা লোকের সাপোর্ট থাকে বলে একটা টিম খেলা তৈরি হয়। না হলে এদের সাপোর্ট ছাড়া আপনার প্যান্ডেল না হলে খেলা করতে না, একদম হবে না, সম্ভব না। হ্যাঁ, স্পন্সর ভূমিকা সব থেকে বড় স্পন্সরে থাকছে। একটা স্পন্সর যে মাঠে আসবে, ওর টাকাটা দিয়ে আমরা কত কাজ করতে পারছি, তো স্পন্সরও বিশাল একটা ভূমিকা থাকছে মাঠে। স্পন্সরের মানে প্রচুর ভূমিকা মাঠে, অর্থ বয় যেটুকু অর্থ হয় ওখান থেকে হয়। তো স্পন্সরদেরকেও ধন্যবাদ আমাদের খেলাতে যুক্ত হওয়ার জন্য। নেক্সট আবার সিজন 2 আসছে ওএমপি এর, আবার যুক্ত হন, খেলাটাকে বড় করার চেষ্টা করে, ওদের অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, রাজ, আজকের দিনে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রিমিয়ার লিগ কিন্তু দিকে দিকে চালু হয়ে গেছে। প্রচুর প্রচুর প্রিমিয়ার লিগ হচ্ছে। আগে ওপেন টুর্নামেন্টস হতো প্রচুর, এখন আমি জানি না টিমের সংকট, আর্থিক বাজেটের সমস্যা, একই ডেটে খেলা ক্ল্যাশ করে যাওয়ার ব্যাপার, নাকি আরো অন্য কিছু। যাই হোক না কেন, প্রিমিয়ার লিগ বাট জনপ্রিয় হয়েছে। প্রিমিয়ার লিগকে তুমি কিভাবে দেখছো? প্রিমিয়ার লিগটা সুমন্তদা আমি বলতে চাইছি, আর্থিক দিকে তুমি বললে এন্ট্রি, বা তুমি একটা কথা দেখবে মানে এন্ট্রি যেটা হয় প্রিমিয়ার লিগে, এন্ট্রি অনেক বেশি থাকে, প্রাইজ মানি অতটা থাকে না, কিন্তু এন্ট্রিটা অনেক বেশি থাকে। তো এটা প্রবলেম না কি মানে টাকার দিক থেকে কোনো প্রবলেম। এই টুর্নামেন্ট হচ্ছে, প্রিমিয়ার লিগ হচ্ছে, এর সঙ্গে অনেকগুলো প্লেয়ার যাদেরকে কেউ চেনে না, যা চান্স পায় না, অনেক মানে অল বেঙ্গল বা সবসময় এই কথাটা আমি শুনি, মানে নতুন প্লেয়ারদেরকে চান্স দেওয়া হচ্ছে না বা বেঙ্গলের প্লেয়ার নেই। তো এইগুলোর জন্যেই এইগুলোর জন্যই প্রিমিয়ার লিগটা হচ্ছে, যেটা নতুন নতুন বোলার, ব্যাটসম্যান, প্লেয়ার যারা ভালো প্লেয়ার তাদের জন্যই হচ্ছে। তো এটা খুব ভালো, এটা দিয়ে বেঙ্গলে অনেকগুলো প্লেয়ার সবসময় আসবে, তাই জন্য এটা হচ্ছে। আর এটা খুব ভালো, আমার মতে তো খুব ভালোই হচ্ছে, এটা আরও হোক। আর মানে বলতে গেলে বাইরেও তো অনেক টুর্নামেন্ট প্রিমিয়ার লিগ হয়, তা ওখান থেকেও প্লেয়ারগুলো আসে। তো এইভাবে বেঙ্গলে হচ্ছে, তো আমার তো মনে হচ্ছে খুবই ভালো। এটা একটা প্ল্যান করে আরও টুর্নামেন্ট করা খুব ভালো হবে। তো দাদা, একটা 50-50 ওভার আমাদের ওএমপিএলে কি করা যায় নাকি? হ্যাঁ, করতে পারেন, খুব ভালো হবে। খুব ভালো হবে নাকি? আমি এটা একটা ডিসিশন নিয়েছিলাম, এটা 50-50 ওভার করা হোক, সামথিং নিউ কিছু করার চেষ্টা করছি। নিউ করলেই খুব ভালো। এখন নিউ যেটা হচ্ছে, লোকে একটু বেশি ফোকাস করছে ওই ইয়াং প্লেয়াররা, যেমন আইএসপিএল এর টেপ বল ওভার এলো, ওটা একটা আলাদা চ্যালেঞ্জ হলো। এরকম চ্যালেঞ্জগুলো নতুন নতুন যত আসবে তত বেশি করে আমার মনে হয় যে খেলাটাও জনপ্রিয় হবে, ইন্টারেস্টেড হবে ব্যাপারটা। তো ওটা একটা চিন্তা করেছি দাদা, তো ওটা একটা এবার করবো মনে করছি, মানে জনপ্রিয় হবে, ইন্টারেস্টিং। একদম একদম একদম। হ্যাঁ, তো যেটা সিস্টেম আছে বলা যাবে ওনাদেরকে, আবার আপনার অকশনে বলে দেওয়া যাবে টিম ওনাদের। হ্যাঁ, আপনি অকশনের দিনে ওটা ডিক্লেয়ার করে দিতেই পারবেন, বা স্পেশালি কিছু। আচ্ছা, রাজ যে কথাটা বলছিল যে সুযোগ পাই না আমরা, বিভিন্ন খেলোয়াড় বলে থাকেন যে আমরা সুযোগ পাই না। এই সুযোগ পাওয়া না পাওয়ার বিষয়টা কতটা সত্যি? কারণ সুযোগ পাই বললেই তো হবে না, মানে চাই বললেই তো হবে না, পারফর্মও করতে হবে। অবভিয়াসলি পারফর্ম করতে হবে। আমরা যখন শুরু করেছি তখন হয়তো লাইফ ফাইভ ছিল না, আমরা অনেক টুর্নামেন্ট হেরেছি, জিতেছি, 0 করেছি, রান করেছি, সুযোগ পেয়েছি, পারফর্ম করেছি, ভালো জায়গায় পারফর্ম করেছি, তবে আমরা এখানে খেলছি। তো চান্স সবাই পায়, ওটাকে ইউটিলাইজ করতে হয়। আর এখন যতগুলো প্রিমিয়ার লিগ হচ্ছে, এখন তো লাইভ টেলিকাস্টই হচ্ছে ম্যাক্সিমাম, তো ওখানে একটু ভালো করে খেললে ওনারা নিশ্চয়ই দেখবে আর ভালো খেলবে। সুযোগ বলতে কি, এখন অনেকগুলো বেঙ্গলের বলারগুলো আছে, দেখুন মদন মোহন কত ভালো প্লেয়ার, ওই কত মানে চান্স করে করে এখন হয়েছে, তো হবে সব ধীরে ধীরে, সব নিজেকে এস্টাবলিশ করেছে অবভিয়াসলি। রিন্টু উঠে এসেছে আজকে, সেটাই রিঙ্কু এসেছে, বিজয় ইন্ডিয়া কাপে যে ওভারটা করলো, মানে সারা বেঙ্গল মনে হয় সে সময় চোখে জল নিয়ে এসেছিল। একজন বিজয় সরকার, একটাই নাম মনে বসে গেছে। ওটা যদি জিতে যেতেন তাহলে একটা আলাদাই
মানে মজা হতো, কিন্তু কিছু করার নেই, পার্ট অফ গেম, হার জিত হতে পারে। তো ইমপ্রুভমেন্ট ম্যাটার করে, ইমপ্রুভমেন্ট, বিজয়ের মধ্যে এত ইমপ্রুভমেন্ট এসছে, অনেকগুলো বেঙ্গলে নতুন নতুন বলার এসছে, তো সুযোগের ব্যাপার না, সুযোগ সবাই পায়, একটু ভালো করে খেললে একটা ভালো জায়গার। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের ক্রিকেট খেলা হলো জেন্টেলম্যান খেলা। তো এখানে সম্মানও বাড়ে, ইজ্জতও বাড়ে, মানুষও চিনতে শিখে। এটাই প্রমোশন দিলে মানে অনেক মানুষ চিনে যায়। খেলাটাই আমাদের খুব ভদ্রতা খেলা, এটাই বুঝাই রেখে সব যদি আমরা কিছু করি ইমানদারি ভাবে তো অনেক জায়গায় পৌঁছে যাবো। রাজ, এই যে বিজয়ের কথা আমরা বলছিলাম, ইন্ডিয়া কাপের কথা বলছিলাম, তো ইন্ডিয়া কাপের কথাই বলবো। ইন্ডিয়া কাপে যখন টিম সিলেকশন হয়েছিল তখন আমি শুনেছি, অনেককেই বলতে শুনেছি, আমিও অন ক্যামেরা কারোর নাম নিতে চাই না, বা তোমার কানেও হয়তো এসে থাকবে যার নাম হয়তো তুমি নিতে চাইবে না, কারণ নাম নিয়ে কাউকে আমরা ছোট করতে চাই না, দরকারও নেই এসব। বাট অনেকেই এটা বলেছিল যে বড় মাঠের খেলা, রাজ যে ধরনের শট খেলে, রাজ যে ধরনের শট খেলতে ভালোবাসে, তাতে করে রাজ সাকসেসফুল হবে না, তার জায়গায় অন্য একে নিতে পারতো, ওকে নিতে পারতো, এরকম অনেক নাম উঠে এসেছিল। বাট রাজ ইন্ডিয়া কাপে যে ব্যাটিংটা করেছিল একদম প্রথম থেকে ফ্যাবুলাস, একদম রাজ কিন্তু নিজেই জবাব দিয়েছিল। কি বলবে নিজের পারফরমেন্স নিয়ে? ইন্ডিয়া পারফরমেন্স বলতে গেলে কি, নিজের মানে বেঙ্গলের জন্য ভালো খেললাম, এটাই সব থেকে বড় পাওনা। এবার হেরে গেছি, সেটা পার্ট অফ গেম, তখন সবার চোখে জল চলে এসেছিল ম্যাক্সিমাম। হ্যাঁ, তো আমরা হেরে গেছি মাঠের মধ্যে, তো খুবই খারাপ লাগছিল। আর আলোচনা অনেক লোক করে, তো তার সেটা ভাবনা চিন্তা করে নেই, এবার ওনার ডিসাইড করছে কাকে খেলাবে না খেলাবে, সেটা তার थिंकिंग, वो डिसाइड करेगा कौन खेलेगा नहीं खेलेगा। वो तो ना ओनर प्लेयर डिसाइड कर सकता है, ना प्लेयर के दोस्त डिसाइड कर सकते हैं, कोई नहीं। वो ओनर को लगता है अगर किसी और को ले जाना चाहिए था तो ले जाए, अच्छा ही बात है। तो मेरे को तो अच्छा लगता है कि कोई बंगाल का प्लेयर बाहर खेले, परफॉर्म करे, तो मेरे को अच्छा लगता है। तो मेरे को नहीं लगता कि किसी की बातों को सुनना या दिमाग में रखना कोई জরুরি বাত। এন্ড অফ দ্য ডে পারফরম্যান্সটাই কথা বলবে, বাট তোমার পারফরম্যান্স থাকলে সবাই তোমার সাথে আছে, পারফরম্যান্স না থাকলে সমালোচনা করবে। সো প্লেয়ারকে প্রত্যেকদিনই মাঠে নামতে হবে, বোলার হলে বোলিং ভালো করতে হবে। এই সব খেলা হয়, তারা জানে ভালো করে, যত ফিটনেস শরীর থাকবে অত ভালো প্লেয়ার হতে পারবে। ফিটনেসের উপরে সব চর্চা। আমি গেলাম মানে 1 বছর পর বসে আছি, 1 বছর খেলতে গেলাম, ব্যাট করল, আই সেটটা একটু গরম হয়ে যায়, হয় না, শরীরে ফিটনেসও দরকার আছে, একটা ড্রাইভ মারতে পারবো না, মারতে গেলাম বল মিস হয়ে গেল, ফিটনেস প্রচুর দরকার, মাঠের সময় যুক্ত থাকবে, ফিটনেসও চলে আসবে। ফিটনেস তো খুব দরকারি এখনকার টাইম। রাজ, দিনভর উইকেট কিপিং করা, তারপর ব্যাটিং করা, ফিটনেসের কথাটা যেহেতু উঠলো সে কারণেই বলছি, এটা কিন্তু ভেরি টাফ। উইকেট কিপার হিসাবে দাঁড়িয়ে থাকা ভীষণ টাফ, বিশেষ করে রাজের মতন 6 ফিট প্লাস চেহারার একজন খেলোয়াড় ঝুঁকে দাঁড়িয়ে আছে, উইকেট কিপিং করছে। একজন ফিল্ডার তো লাইনে স্ট্রেটও দাঁড়িয়ে থাকতে পারে, বাট উইকেট কিপিং যখন করছে কিছুটা হলেও নুয়ে থাকতে হয় বা ঝুঁকে থাকতে হয়। তারপর ব্যাটিং করতে আসা, আবারও পরে আরও একটা ম্যাচ, খুব একটা হয়তো টাইম নেই, ব্রেক নেই, তো কিভাবে মেনটেন করো, এটাও কিভাবে মেনটেন করো? মেনটেন করার সম্বন্ধে কিছু নেই অ্যাকচুয়ালি। যখন তুমি ম্যাচের মধ্যে থাকবে, তোমার মেন্টালিটি অনলি থিঙ্ক থাকবে কি ম্যাচ হারবো জিতবো, জেতার জন্য, তো তখন ফিটনেসটা অত মানে বডি ফিটনেস অত দেখা যায় না। মানে इंडिविजुअली আমি যদি দেখি, मेरे को क्रिकेट में मैच जीतना है तो फिटनेस उस समय आप खड़े हो बैठे हो, बैटिंग करना है, वो आपके अंदर होना चाहिए कि जीतना है, तो उतना ध्यान नहीं आता कि मतलब वैसा कुछ। টেনিস ক্রিকেটে ডাউনিং, স্পেশাল পজিশন, এগুলো কোনো ব্যাপার হয় কি? ওপেনিং করতে হবে, আমি ওপেনিংয়েরই প্লেয়ার, আমি 6 ডাউনের প্লেয়ার, ডিউজে তো হয়, লেদার বলে তো অবভিয়াসলি হয়। আবার এটাও আমরা দেখেছি ইন্টারন্যাশনালে, বীরেন্দ্র সেহবাগ একটা পজিশনে খেলতেন, ন্যাশনাল টিমে এসে পরে ওপেন করতে গেলেন, সাকসেসফুল হয়েছেন। আমি রাহুল দ্রাবিড়কে দেখেছি 7 বা 8 নম্বরে প্রথম ব্যাটিং করতে এসেছিলেন যখন টিমে স্টার্ট করেছিলেন, পরবর্তী সময় ফার্স্ট ডাউনটা পাকা হয়ে গেছিল ওনার জন্য। তো সেটা চেঞ্জেস হতে পারে, বাট এরকম মেন্টালিটি থাকে যে আমি ওই ডাউনেরই প্লেয়ার। না ওরকম কোনো মেন্টালিটির ব্যাপার নেই। এবার কি সে প্লেয়ারের উপর ডিপেন্ড করে কি ও কি ভাবছে, কি আমি ওপেনে যদি কমফোর্টেবল তো ওপেন করব, তো নিচে যদি কমফোর্টেবল নিচে ব্যাটিং করব, কমফোর্টেবলের ব্যাপার থাকে আর কিছু না। আর লাস্ট কথাইটা পারফরমেন্স ভালো হলেই সব কিছু ঠিক, আর কোনো কমফোর্টেবল একটা ব্যাপার বলছো, তার সাথে আরো একটা প্রশ্ন কিন্তু চলে আসে, যেটা শুনতে ভালো না লাগলেও হয়তো খানিকটা সত্যি, তুমি মানবে কি মানবে না সেটা আলাদা ব্যাপার।
শর্ট ফরম্যাটের ক্রিকেট 6 ওভার 8 ওভারের ক্রিকেট, তুমি যদি প্রথমে ব্যাটিং করো তুমি অনেকটা সময় পাচ্ছ ব্যাটিং করার জন্য, তুমি যে স্কোরটা বানাতে সুযোগ পাচ্ছ সেটা তোমাকে আজকের দিনে দাঁড়িয়ে পড়ে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, ম্যান অফ দ্য ম্যাচের যে সমস্ত পুরস্কার আছে ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে সেগুলো তোমাকে জিততে সাহায্য করে। আমরা শুনছিলাম দাদার কাছে ওল্ড মালদা প্রিমিয়ার লিগের টিভি আছে, ফ্রিজ আছে, কুলার আছে, বিভিন্ন ধরনের পুরস্কার ওনারা ঘোষণা করে দিয়েছেন। এগুলো আমি রাখার প্ল্যানিং হয়েছিল কি টাকা তো সবাই নিচ্ছে, এগুলো বাড়িতে একটু দিলে বাড়িতে নিয়ে যাবে, থাকবে, মনে পড়বে কি ওল্ড মালদা প্রিমিয়ার লিগের একটা লোগো থাকবে, আমরা ওখান থেকে একটা জিনিস পেয়েছি, ইউজ করবে, তো মনে পড়বে হ্যাঁ ওল্ড মালদা প্রিমিয়ার লিগের আমার বাড়িতে একটা জিনিস আছে। এখন টপে রেখে গেলে আমরা ভুলে যাই, আর ইউজ করা জিনিসটা থাকলে মনে পড়ে ফ্রিজটাই খুললো আমাদের ওল্ড মালদা প্রিমিয়ার লিগের ফ্রিজ আছে, এই তো এই উদ্দেশ্যটা এটাই, আর কিছু না। না, আমি রাজের কাছে যে প্রশ্নটা ছিলাম সেটাতেই ফিরে যাই, যে কারণে বলছিলাম যে কোথাও থেকে এটাও একটা কারণ হয়ে যায় যে আমাকে আগে নামতে হবে, আগে খেলতে হবে। ইন্ডিভিজুয়াল প্রাইজেস ভার্সেস টিমের উইন, ওটা আমার মনে হয় কি সিচুয়েশনের হিসাবে আমার মনে হয় কি, যদি আমার মনে হয় মানে টিমের ক্যাপ্টেনকে মনে হয় কি যদি সে প্লেয়ারটা শর্ট ফর্মে ভালো ব্যাট করবে তো সে আগে যাবে। ইভেন আমি নিজের টিমের মধ্যেও কি যখন আমার মনে হয় কি যদি আমার পেছনে যাওয়ার উচিত বা আমার ওপেন যাওয়া উচিত, তো আমি ওটা ফ্ল্যাকচুয়েট করতে পারি। তো এটা খুব দরকার একটা টিমের জন্য। আর টিমের যখন একটা খেলা হয় তো তখন ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের বা ইন্ডিভিজুয়াল প্রাইজের দিকে অত ফোকাস না করে টিম জেতানো তার দিকে বেশি ফোকাস দেওয়া উচিত। তো আমাদের টিমের মধ্যে ওই ব্যাপারটাই আছে, আর আমি অন্য টিমের ব্যাপারটা আমি বলতে পারছি না। আচ্ছা রাজ, আরও একটা জিনিস যেটা জানতে চাইছিলাম সেটা হচ্ছে যে ব্যাটসম্যানরা লেফটি রাইটি কম্বিনেশন সাথে মাঠে নামতে আজকাল দেখতে পাচ্ছি আমরা, একটা ট্রেন্ড আছে, লেফটি আউট হলে লেফটি যাবে, রাইটি আউট হলে রাইটি যাবে, এরকমও ব্যাপার থাকে। তো রাজ এটা মনে করে নাকি ব্যাটসম্যান যদি ক্যাপাবেল হয়, ও যদি যোগ্য হয় তাহলে রাইটি লেফটি কোনো ম্যাটার না? না না, এখনকার টাইমে কি সব টিমই ভালো হয়ে গেছে, লেফটি রাইটি আগেনস্টে বলারগুলো খুব ভালো, কি মানে ওইভাবে করে টিম কম্বিনেশন করে নামতে হয়, কেন কি এখানে একটা ভুল ম্যাচ হারিয়ে দিতে পারে। তো সেখানে যদি লেফটি টিমে অপশন আছে তো লেফটি গেলে সেটা খুব ভালো হয়, কেন কি আগেনস্ট টিমে বলারগুলোকে অনেকগুলো কি লেফটিগুলোকে বল করার মতন বলার অনেক কম আছে, রাইটিগুলোকে বল করার জন্য অনেক ভালো ভালো বলার আছে। তো লেফটি গেলে কি একটা আগেনস্ট টিমকে প্রেশার হবে, তারা একটু মাইন্ড থেকে বল করতে পারবে না বা তাদের লাইন লেন্থ একটু চেঞ্জ করতে হবে। তো সেটা যদি আমাদের টিমে যদি প্লাস পয়েন্ট হয় তো দ্যাটস ওয়াই সবাই লেফটি রাইটি কম্বিনেশন নিয়ে যেটা একটু নিতে লেগে জানার সাথে আছে। রাজ পাসওয়ানের যেটা নিয়ে সব থেকে বেশি আলোচনা হয় সেটা হচ্ছে ব্যাটিং স্টান্স। রাজের এই ব্যাটিং স্টান্স নিয়ে কি বলবে? মানে আগেকার দিনে জামিলদা যদি আমরা বলি একদম সোজা ব্যাটে দাঁড়িয়ে পড়া একটা স্টান্স, একটা স্টাইল ছিল, তারপর অফ স্টাম্পের বল হলে অফ স্টাম্পে খেলবো, লেগ স্টাম্পের বল হলে লেগ স্টাম্পে খেলবো। বাট রাজ পাসওয়ানরা এমন ক্রিকেটার যারা পুরো গ্রামারটাকেই ক্রিকেটের বদলে দিয়েছে। হ্যাঁ, তো রাজপন্দাকে কি বলি একটা কথা, মালদার প্লেয়ারদের জন্য একটু কিছু বলেন, ওরা কিভাবে খেলবে, কিভাবে আগে বাড়বে। আপনারা বহুত বড় মাপের প্লেয়ার টেনিসে, ওদের মালদাতে একটু বার্তা দেন, ওরা বড় জায়গা পৌঁছাবার জায়গাটা একটু তৈরি হবে। মালদার প্লেয়ারদেরকে আমি একটাই কথা বলতে চাই কি কনফিডেন্টলি খেলো আর ফ্রি খেলো, কোনো প্রেশারের ব্যাপার নেই। আর সব থেকে বড় কথা কি ক্রিকেট খেলার জন্য খেলো, মানে ক্রিকেট খেলছি, তোমাকে কাউকে প্রুভ করতে হবে না, তুমি ভালো খেললে নিজেই সব প্রুফ হয়ে যাবে। একদম। আর খেলো ফ্রি মাইন্ড খেলো, কোনো প্রেশার নেই, একদম ইজি খেলো। আর স্টান্স ম্যাটার করে না, ম্যাটার করে রান। তুমি রান করো বা বল করছো তো বল ভালো করো, উইকেট নাও খুব ভালো করে, মানে ক্রিকেটিং একটা গেম করো, আর কিছু না। তাদের জন্য এটাই বার্তা। মালদার ক্রিকেটারদেরকে এগিয়ে আসতে গেলে, মালদার ক্রিকেটারদেরকে যেমন আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে বিজয় সরকারকে দেখতে পাচ্ছি, বা আর উত্তরবঙ্গের খেলোয়াড়দের মধ্যে খোকন আছে, জন্টি তো আছেই, বা আমাদের এই সাইডে তুমি রয়েছে, পিকু রয়েছে, এমনি আমরা বিভিন্ন জায়গার খেলোয়াড়দের নাম পাই। বাট মালদার প্রচুর ক্রিকেট হয়, বাট সেভাবে আমরা হয়তো আইকন খেলোয়াড়দেরকে তুলে ধরতে পারছি না এই মুহূর্তে। কি করলে পরে আমরা এই জায়গাটাকে আর একটু অ্যাচিভ করতে পারবো মালদার ক্রিকেটে? দাদা যেটা টুর্নামেন্টটা করাচ্ছেন OMPL, এটা একটা স্টার্ট, আমার মনে হয় কি এটা একটা স্টার্ট। এইভাবে করে যদি ওখানে আরও কয়েকটা টুর্নামেন্ট হয় তো আমার মনে হয় কি মালদার প্লেয়ারগুলো অল বেঙ্গলে খেলতে পারবে, আর তাদেরকে লোকে চিনবে, আর ভালো
মানে ব্যাপারটা হবে কি, যেমনি স্টার্টে কলকাতাতে অনেকগুলো প্লেয়ার, কলকাতার নাম ছিল, কলকাতার প্লেয়ারগুলো অনেক খেলতো, আর তারপরে ধীরে 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 সব জায়গায় যখন টুর্নামেন্ট হতে লাগলো তো প্লেয়ার এক্সচেঞ্জ হতে লাগলো, এখানকার প্লেয়ার ওখানকার, তো দ্যাটস ওয়াই প্লেয়ারগুলো এইভাবে করেই মানে নাম করতে পারে আর খেলতে পারে। খেলোয়াড়দেরকে তুমি কোনো টিপস দিতে চাইবে প্র্যাকটিস নিয়ে, যে কিভাবে প্র্যাকটিস করবে, কিভাবে প্র্যাকটিস করলে আরো পারফেক্ট হবে, আরো ভালো হবে, এরকম কিছু? টিপসের কি ব্যাপার, একটু ফিটনেস ভালো করো, রানিং করো, ফিটনেস করো, আর গ্রাউন্ডে যখনই নামো কনফিডেন্টলি মিডিল অফ ব্যাটিং করো, যখনই ব্যাটিং করো মিডিল অফ ব্যাট বল লাগানোর চেষ্টা করবে, আর কিছু না। আর নিজের শটের উপর ট্রাস্ট করো কি আমি এই শট খেলবো, তো খুব ভালো। বেশ কিছু কমেন্টসও এসেছে, একটু কমেন্টসগুলো দেখে নিই। আমাদের মালদার মানুষজন জুড়ে রয়েছেন, তাদের সেন্টিমেন্ট জুড়ে রয়েছে এটার সাথে। মালদার গর্ব যে আজ মালদার ক্রিকেট প্রেমীদের নিয়ে কলকাতাতে আলোচনা হচ্ছে, মালদার ক্রিকেট জগৎটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য OMPL এর উদ্যোক্তাদের অসংখ্য ধন্যবাদ। জাস্ট ফ্যাবুলাস জামিলদা, শ্রীবাস বিশ্বাস লিখছেন, দরবারি শেখ ছিলেন অনেকক্ষণ ধরে আমাদের সাথে। আব্দুল আজিজ, জামিলদা আমরা তোমার সাথে আছি, ক্যারি অন। রোহিত শর্মা কমেন্ট করছেন, রাজ পাসওয়ানদার ব্যাটিং স্টাইল নিয়ে কিছু বলার জন্য, ওটা রাজ বলেছে অলরেডি। সেলিম আক্তার আমাদের সাথে রয়েছেন, রাজদা ইয়ং জেনারেশনের জন্য কিছু টিপস বলেছে রাজ, সেটা অলরেডি বলেওছে সেলিম আক্তার। রাজদা মালদার তে অনেক টুর্নামেন্ট খেলেছে, রাজদার মালদায় স্টার্ট ম্যাচ কার সাথে খেলেছে মনে আছে? এখন অনেকদিন হয়ে গেছে, আর এটা আচ্ছা, রাজের ক্রিকেট কেরিয়ার কতদিনে সেটাও দর্শকদেরকে জানিয়ে যাও, মোটামুটি কতদিন ধরে তুমি খেলছো प्रोफेशनल क्रिकेट? प्रोफेशनल 2015-16 समझ लिए स्टार्ट था, उस समय से स्टार्ट है और अभी तक तो हो ही रहा है। শ্যাম ঘোষ জুড়ে রয়েছেন আমাদের সাথে, থ্যাংক ইউ জামিলদা এত ভালো টুর্নামেন্ট করানোর জন্য আর মালদার প্লেয়ারদের এত ভালো অপরচুনিটি দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। বাবর খান জুড়ে রয়েছেন, আমরা পাশে আছি জামিলদা। OMPL হিপি ফুররে, অনেক মানুষ কিন্তু জুড়েছে, অনেক মানুষ খুশি হয়েছে। এই যে অনুষ্ঠানটা আমরা করছি মানুষের কাছে যে পৌঁছানোর আমাদের একটা চেষ্টা ছিল, সেটা কিন্তু হচ্ছে। ক্রিকেট লার্ন উইথ রুবেল, রাজের সঙ্গে আমি খেলেছি। রাজের লম্বা ক্রিকেট কেরিয়ার, অনেকেই খেলেছে, এটা খুব সত্যি কথাই, এবং রাজের সাথে খেলতে পারাটা সত্যি আনন্দের একটা। কারণ রাজ এমন একজন খেলোয়াড় যে কখনোই এটা চেষ্টা করে না যে কোনো খেলোয়াড়কে ছোট করব। রাজ হেরে গেলে পরে কখনো কারোর উপরে খুব রাগ দেখিয়েছো? नहीं, वैसा कुछ नहीं भैया, राग दिखा, मैं खुद प्लेयर हूँ, मैं समझता हूँ ये चीज़, क्योंकि मैं पहले भी खेल चुका हूँ कि अगर कोई प्लेयर किसी के ऊपर चिल्ली या फिर कुछ अब्यूजिंग वर्ड बोलता है तो वो गलत चीज़ है, क्योंकि कोई ख़राब करने तो नहीं आता है, सब अच्छा करने आता है। दिन खराब होता है, कुछ कर नहीं सकते, तो ठीक है हार गए, कोई दिक्कत वाली बात नहीं, नेक्स्ट मैच में अच्छा करो और कोई बात नहीं। मैंने कभी किसी को ऐसा कुछ बोलता ही नहीं कि कोई अब्यूजिंग वर्ड या चिल्ली, ये सब अच्छा नहीं है, माहौल ख़राब होता है टीम का। রাজ অলরেডি ডেট ঘোষণা হয়ে গেছে যে টুর্নামেন্টের জন্য সারা বেঙ্গল অপেক্ষা করে থাকে, রাজনন্দিনী ডিসেম্বরে আসতে চলেছে, কি বলবে রাজনন্দিনী নিয়ে? রাজনন্দিনী একই কথা কি বেঙ্গলের গর্ব হচ্ছে, খুব ভালো লাগছে। 2 বছর হয়নি, বাট এবছর হচ্ছে, খুব ভালো লাগছে, আর কিছু বলার নেই। ওরা ঘোষণা করেছিল 2025-এর খেলা 2025-এই হবে, তো হয়তো শিডিউলটা চেঞ্জ হয়েছে, জানুয়ারিতে যেটা হওয়ার কথা ছিল ডিসেম্বরে হচ্ছে। সেটাও আমরা জানি যে এই মুহূর্তে ISPL এসে যাওয়াতে এমন একটা হেক্টিক শিডিউল হয়ে গেছে যে আমাদের উপায় নেই। তা যেটার জন্য কি আমাদের ক্রিকেট কিছুটা হ্যাম্পার হবে? ISPL এর জন্য তো কিছুটা হ্যাম্পার হলো, অনেকগুলো লাস্ট ইয়ারই আমরা দেখলাম কি একটা মিডিল ডেটগুলো মানে খালি রেখে গেল, তারপর 18 তারিখ থেকে আবার খেলা শুরু হলো, তো দ্যাটস ওয়াই ঠিক আছে, কোনো ব্যাপার নেই, কিন্তু আইকন প্লেয়ারদেরও খেলা দরকার বেঙ্গলে, তো ঠিক আছে, যারা ডিসিশন নিয়েছে খুব ভালো। শেষ কয়েকটা প্রশ্ন করব, তারপরে শেষ করব দাদা। আর অনলাইনে জোড়ার জন্য, কমেন্ট করার জন্য ভাই তোমাদেরকে, মালদার আমাদের ভাই, ছোট ভাই, বড় দাদারা অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে এত সুন্দর কমেন্ট করেছো, তোমাদের জন্য আমি আছি। নো ডাউট তোমরা ক্রিকেট খেলো, আগে যাও, আমি চাই, আমি সবসময় সাপোর্টে থাকবো তোমাদের জন্য। যত বড় টুর্নামেন্ট করা হোক আমি তোমাদেরকে নিয়ে করব, তোমরা খেলো, খেলে বড় জায়গায় পৌঁছাও। এই বলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দিলাম তোমরা কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ। এরকমই সাপোর্ট থাকুক। ফিরোজ খান লিখছেন, জামিলদা জিন্দাবাদ। বিশ্বজিৎ পাত্র জুড়ে রয়েছেন, একদমই যে মানুষটা এত আয়োজন করেছে তাকে জিন্দাবাদ বলতেই হয়। রাজ, এই মুহূর্তে তোমার চোখে বেস্ট ব্যাটার, ফিয়ারলেস ব্যাটিং করছে কোথায়? বেঙ্গলের? হ্যাঁ, বেঙ্গলেরই, আমরা বাংলা নিয়েই চর্চা করবো একটুখানি। জগৎ। বেস্ট বোলার? বিজয়। শুভ্রনীলের কথা মাথায় রেখেও?
বিজয় এখন খুব ভালো বল, বোল্ডার তো খুব ভালো বল করছে, কিন্তু এখন আমার চোখে আমার হ্যাঁ নিজের নিজের পছন্দ আছে প্রত্যেকের, এটা নিয়ে পরে কোনো বিতর্ক নেই। বিজয় গুড, এখন খুব একটু মাইন্ড দিয়ে বল করে, খুব ভালো। রাজ একজন খুব ভালো ক্যাপ্টেন, কিন্তু রাজকে যদি কারোর ক্যাপ্টেন্সিতে খেলতে বলা হয়, রাজ কার ক্যাপ্টেন্সিতে খেলতে চাইবে? জন্টিদা। জন্টির ক্যাপ্টেন্সিতে। রাজ মাঠের মধ্যে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন ধরনের ঝগড়া বিতর্ক এগুলো তৈরি হয়ে যায়, এই এক্সাইটমেন্টের ব্যাপারটা যেটা অনেকে বলে আরে ওটা ওদের মধ্যে সব ঠিকঠাক আছে, আবার অনেকেই বলে না না ওটা ম্যাচের মধ্যে দুই পক্ষ এত সিরিয়াস হয়ে গেছে যে ব্যাপারটা হওয়ার ছিল, এটাকে নিয়ে কি বলবে? মাঠের মধ্যে যখন দুটো টিম জেতার জন্য থাকে তো ওটা হয়, একটু আর্গুমেন্ট হয়, কিন্তু ক্রিকেটের বাইরে সবই বন্ধু, কোনো প্রবলেম হয় না, ওটা কোনো ব্যাপার না, ওটা ঠিক আছে, মাঠের মধ্যে ওটা খুব দরকার। আর দাদা আপনার দুজনকেই বলি, দাদা আমার অনেক আমাদের হেল্প করলো এই প্রোগ্রাম করার জন্য। দাদা আমার এসছে অনেক হেল্প করলো আমার প্রোগ্রাম ওএমপিএলকে আগে নিয়ে যাওয়ার জন্য। আপনাদেরকে এখন থেকে আমি ইনভাইট করে রাখলাম। আপনাকে এক সপ্তাহে থাকতে একবার তো সময় দিতে হবে, না হলে আপনার 3 দিন কমসে কম আপনাকে সময় দিতে হবে। দাদাকে ফাইনালে সময় দিতে হবে, আমি ডেট বলে দেবো দাদাকে, ডেট তো বলে দিলাম, ওটা শিডিউল বের করে আমাদেরকে বলতে হবে। আপনারা আসলে মাঠে আমাদের প্লেয়ারগুলো বড় হবে, হ্যাঁ বড় মাপের প্লেয়ার এসেছে আমাদের মাঠে, শিক্ষা হবে একটু কিছু, একদম জ্ঞান অর্জন হবে, আপনাদেরকে আসতে হবে। আরও আমি যে বললাম নাম নিলাম না, আপনার ইন্ডিয়ান আমার নিজের ইন্ডিয়ান টিম ক্রিকেটারের একটা প্লেয়ারকে আমরা আনার জন্য অনেক হয়ে আছি। তো দাদা ইংল্যান্ডে আছে, রিটায়ার্ড এখন নিয়ে, ইন্ডিয়ান টিমের প্লেয়ার আমাদের রিটায়ার্ড ম্যাচ খেলছে ওখানে, উনি আসবেন, তখন আমরা একটা ওনার ডেট পেট নিয়ে আমরা আবার একটা টিমটা করবো, দেখা যাক। এটাও অনেক বড় ব্যাপার যে ওএমপিএল এবার একজন ন্যাশনাল ক্রিকেটার আসতে চলেছেন, যে ইন্টারন্যাশনালি এই মুহূর্তে ইংল্যান্ডে বিজি আছে, বাট তার শিডিউল ইন্ডিয়াতে ফিরে আসার সাথে সাথে আমরা অ্যানাউন্স করবো যে কোন ডেটে ওএমপিএল উনি আমাদের সাথে যোগ দেবেন। আমরা ট্রাই করবো অবশ্যই ফাইনাল ডেতে ওনাকে পাওয়ার, বাট ব্যস্ত মানুষ আনার জন্য খুব চেষ্টা করবো আমরা, আমাদেরকে ডেট দিয়েছে, কিন্তু উনি আসলে আরো ফাইনাল হয়ে যাবে ইংল্যান্ড থেকে আসলে। তো মোটামুটি আজকে যেটুকু শো ছিল আমার মনে হয় জামিল আমরা কভার করেছি। দারুণ দারুণ দারুণ। তো আপনি আছেন, সুন্দর আমার শো হয়েছে, দাদা এসে একদম খুব সুন্দর হয়ে গেল, চাঁদে চাঁদ লেগে গেল একদম। তো শেষ করার দিকে আমরা এগিয়ে যাব, হ্যাঁ রাজ শেষের দিকেই আমরা এগিয়ে যাব। একদম। আরো একবার মালদা যে এই মুহূর্তে আপকামিং টুর্নামেন্ট বলতে ওল্ড মালদা প্রিমিয়ার লিগ, তার একটা বেস্ট উইজেস তোমার কাছ থেকে চেয়ে নেবো আমরা। বেস্ট পিচে যখন এই টুর্নামেন্টটা হচ্ছে, তো আমি চাইছি কি যতগুলো ইয়াং প্লেয়াররা আছে তারা একটু মানে এন্ট্রি করুক আর পার্টিসিপেট করুক আর নিজের ক্রিকেটটা ভালো করে করুক, এটাই বেস্ট পিচে ভালো করে খেলো। ওকে, এরপর আমরা প্রোগ্রামটা শেষ করব, তবে তার আগে মোমেন্টো দুটো আমাদের কাছে রাখা রয়েছে। আজকে আমরা রাজকে সম্মানিত করব প্রথমে, রাজকে করতে হবে, আমার দাদাকেও সম্মানিত করবে, দুই দাদাকে আমাদের সম্মান করা যাবে এখনই। হ্যাঁ, তো তোমরা আমাদের ওএমপিএল এর যেগুলো ছেলে আছো তোমরা এদিকে আসো একটু। আচ্ছা একবার চলে আসতে বলবো সবাইকে, ব্যাক হ্যান্ড ওরা দূরে দূরেই থেকে যায়, বাট ওরা না থাকলে পরে বোধহয় আমরা এগুলো করতেই পারবো না। এই যে আমার বিশেষ করে আমার ওয়াইফ ভাই, ও বিশাল ভূমিকা। তো ওরা আসবে একটু, এবং ওদেরকে সাথে নিয়ে আমরা প্রথমে রাজকে সম্মানিত করবো। এটা সত্যি আমাদের কাছে অনেক বড় পাওনা যে মেইন স্ট্রিমের একজন ক্রিকেটার রাজ পাসওয়ান ও সময় বের করেছে। আমি বলছিলাম যে প্র্যাকটিস ছেড়ে আসার জন্য আসবে কি না, এটা একটা ভয় লাগছিল যে কেউ প্র্যাকটিস মিস করতে চাইছে না, বাট শেষ পর্যন্ত আমাদের রিকোয়েস্ট রেখেছে। আর তার সাথে সাথে থ্যাংক ইউ, দেখতে পাচ্ছি আমরা আমাদের টিআর স্পোর্টসের জার্সিটা এক এক করে আমাদের যারা মেম্বার্স তারা চলে আসছে। আরে আসতে হবে এরকমটা কিছু না, এদিকে আসো বাবু, সবাইকে বলছে একটু চলে আসতে হবে। আচ্ছা আমরা প্রথমে দাদা সামনেটা, রাজ একটু সামনেটা চলে এসো। প্রথমে রাজের হাতে একটা মোমেন্টও তুলে দিতে অনুরোধ করবো আপনাদেরকে। ওই আমাদের বিশেষ একটা মোমেন্টাম আছে, এই যে আজকে এত বড় প্রোগ্রাম হলো, একটা এই প্রোগ্রামের জন্য আমি আমার দাদাকে দিতে যাচ্ছি, রাজ পাসওয়ান। তো এই মোমেন্টটার জন্য মনে রাখে, হ্যাঁ আমার ওই সব ওএমপিএল ছেলে আমার ভাইরা মিলে সবাই আমরা দিচ্ছি। সত্যি একটা ভালো ফ্রেম, এটা একটা ভালোবাসার ফ্রেম, ভালো ফ্রেম। এই ভালোবাসার ফ্রেমটা থাকুক আমাদের ওএমপিএল এর একদম ফাইনাল ডে পর্যন্ত। এই সবেমাত্র সেকেন্ড সিজন আজ থেকেই শুরু হয়ে গেল, এরপর থেকে আমরা নিত্য নতুন অনেক কিছুই করার চেষ্টা করবো এই টুর্নামেন্টটাকে আরো ভালো করার জন্য। জামিলদা রয়েছেন, তার ক্যাপ্টেন্সিতে আমরা খেলবো সবাই।
থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। এই ভাই এদিকে দাদাকে কল করে লাইক আয় দাদাকে দি আপনি তো গায় না আপনি দিবেন আনন্দ চলে আসো। থ্যাংক ইউ ওল্ড মালদা প্রিমিয়ার লিগ, যে ভালোবাসা আপনারা দিলেন, চেষ্টা করবো তার মর্যাদা আগামীতেও দেওয়ার। একদম আসতে হবে আপনাকে, সবাইকে থ্যাঙ্কস। কোনো কিছু কমই হবে না। থ্যাংক ইউ। তো আমরা এখান থেকে আজকের মতন বিদায় জানাচ্ছি। জামিলদাকে একবার চলে আসতে অনুরোধ করবো। আপাতত আমাদের আজকে যে টার্গেট ছিল আপনাদের সাথে ওল্ড মালদা প্রিমিয়ার লিগ নিয়ে কথা বলার, আমরা সেটাকে কমপ্লিট করেছি। জামিলদা অনেক মেসেজ দিয়েছেন, রাজও অনেক শুভেচ্ছা বার্তা দিয়েছে। তো আপাতত এখান থেকে গুড বাই জানাবো প্রত্যেককে। আবারও আপনাদের সাথে দেখা হবে, ওল্ড মালদা প্রিমিয়ার লিগ নিয়ে কথা হবে, ওল্ড মালদা হিপ হিপ হুররে।